নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজ কিন্তু লেদার ব্যাগের কালেকশন রয়েছে। সন্ধ্যা চেয়ারটা শেষ অব্দি ভুললাম। তো ঝটপট করে জয়েন করো যারা দেখতে পাচ্ছ। সাউন্ডস অ্যান্ড ভিডিও যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমাকে প্লিজ জানাও যে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে। আমি লাইভটা স্টার্ট করব, কারণ আজ কিন্তু যে লাইভটা হতে চলেছে সেখানে আমাদের যত রকমের কালেকশন আছে লেদার ব্যাগের সবটা কিন্তু একটা লাইভে থাকবে, ঠিক আছে? তো লাইভটা হয়তো আজকে একটু বড় হবে, তো আশা করছি ভালো লাগবে, কারণ অনেকেই দেখতে চাও। যেহেতু লেদার ব্যাগের লাইভ আমি খুব ঘন ঘন করি না, একটু গ্যাপ দিয়ে দিয়ে করি। হাই জয়দি, ওয়েলকাম টু মাই লাইভ। তো আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে করি, তো সেই কারণে আজকে একটা লাইভে তোমাদের সব কালেকশন একসাথে দেখিয়ে রাখবো। তার জন্য একটু সাথে থাকতে হবে। আজকে একদম ওয়ালেট থেকে স্টার্ট করে সমস্ত আমাদের যা যা লেদার ব্যাগের কালেকশন রয়েছে এই লাইভটাতে দেখাবো। একটু লাইভের লিঙ্কটা আমি আমার ব্রডকাস্টে শেয়ার করে নিই, আমার গ্রুপে শেয়ার করে নিই, দেন লাইভটা স্টার্ট করবো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের লাইভটায় জয়েন করছো, থ্যাংক ইউ সো সো মাচ। এক্ষুনি স্টার্ট করব আমি, বাস একটুখানি। আমাদের ব্রডকাস্টের লিঙ্ক, হ্যালো সৌমি ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ, গুড ইভিনিং। তো আমাদের ব্রডকাস্টের ফুল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাইভের যে ব্রডকাস্ট যেটা রয়েছে, যেখানে লাইভের লিঙ্ক এবং এছাড়াও কোনো কিছু ছবি পোস্ট করা বা ভিডিও পোস্ট করা, এই যাবতীয় যে লিঙ্ক সমস্ত কিছু একটা আমার হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ রয়েছে, সেখানে শেয়ার করা হয় এবং সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি আমার এই পেজেই দিয়ে থাকি। একটু ফলো করবে, যেগুলো রিভিউ পোস্ট থাকে সেই রিভিউ পোস্টের ডেসক্রিপশনে আমার সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? তো সেখান থেকেও তোমরা জয়েন করে যেতে পারো। গ্রুপের লিঙ্কটা থাকলে যেটা সুবিধা হয় যে একটা গ্রুপের মধ্যে সমস্ত লিঙ্কগুলো এক জায়গায় থাকছে, যার যখন যেটা প্রয়োজন হচ্ছে ওই গ্রুপের লিঙ্ক থেকে ওপেন করে তোমরা দেখে নিতে পারছো। কারণ আবার অনেকেরই সমস্যা পেজ স্ক্রল করা, আবার পেজ স্ক্রল করব, কোথায় আছে কোথায় লিঙ্ক আছে খুঁজে পেতে সমস্যা হয়, তো এক জায়গায় সবটা থাকে। একটু সময় নেব, এক মিনিট মতো সময় নেব বাস। ওকে, আমি আজ তোমার লেদার ব্যাগের রিভিউ দিতে এসেছি, অনেকগুলো আমার কাছে আছে। থ্যাংক ইউ জুইদি, থ্যাংক ইউ সো মাচ গো দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুকিং নাম্বারটা পিন করব, বাস আমার কাজ কমপ্লিট, দেন লাইভটা স্টার্ট করব। বুকিং নাম্বারটা আশা করছি পিন হয়ে গেছে। অর্পিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। বুকিং নাম্বারটা আশা করছি পিন হয়ে গেছে, বুঝতে পারছি না আমি। হয়ে গেছে। ওকে চল। হাই তুলসী দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। শ্রী ঘোষ ম্যাম বলছেন আজ কি দেখাবে? আজকে লেদার ব্যাগ দেখাবো, ঠিক আছে? যেদিন যে প্রোডাক্ট দেখাই সেদিন সেটার অলরেডি একটা লাইভ অ্যালার্ট পেজে পোস্ট করে দিই, তো আজকেও পেজে পোস্ট করে রেখেছি। আজকে লেদার ব্যাগ দেখাবো। আচ্ছা, লাইভটা স্টার্ট করব, তার আগে সবাইকে ওয়েলকাম, একদম শীতলতম সন্ধ্যায় সবাইকে ওয়েলকাম।
একটু কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা পুরো লাইভটা দেখবেন না, রেকর্ডেড দেখবেন, তাদের জন্য শুরুর এই টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমত লেদার ব্যাগের প্রাইস যা রয়েছে তা তো রয়েইছে, ফুল পেমেন্ট, ইনস্টলমেন্ট আর ফুল পেমেন্টের ব্যাপারে কয়েকটা কথা বলার রয়েছে। ফুল পেমেন্ট যারা করবেন তাদের জন্য লেদার ব্যাগের কোনো রকম শিপিং চার্জ লাগবে না। কোনো ব্যাগের দাম যদি 3000 টাকা হয়, 4000 টাকা হয়, 2000 টাকা হয়, 1000 টাকা হয়, হোয়াট এভার, যারা পুরোপুরি পেমেন্ট করে দিচ্ছেন তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া কোনো রকম শিপিং চার্জ লাগছে না। বাট যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করছেন তাদের কিন্তু শিপিং চার্জ লাগবে। পার্ট পেমেন্ট করছেন, ইনস্টলমেন্টে যারা পেমেন্ট করছেন তাদের কিন্তু শিপিং চার্জ লাগবে। আর ইন্ডিয়ার বাইরে থেকে যারা শপিং করবেন, আউট অফ ইন্ডিয়া যারা শপিং করবেন, তাদের মানে ফুল পেমেন্ট তো করতেই হবে এবং শিপিং চার্জও ফুল পেমেন্টের ক্ষেত্রে লাগছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনস্টলমেন্টের দুটো ফেসিলিটি রয়েছে। ফার্স্ট ফেসিলিটি হচ্ছে যেসব ব্যাগের প্রাইস 1500 টাকার মধ্যে 1500, সেগুলো কিন্তু একেবারেই পেমেন্ট করতে হবে। 1500 টাকার ব্যাগে কোনো ইনস্টলমেন্ট নেই, 1500 টাকা অবধি ব্যাগে কোনো ইনস্টলমেন্ট নেই, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যেসব ব্যাগের প্রাইস 3000-এর মধ্যে, মানে 2999 অবধি যে সমস্ত ব্যাগের প্রাইস রয়েছে, সেখান থেকে ইনস্টলমেন্ট অ্যাভেলেবল, মানে ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে হচ্ছে ব্যাগের যা টোটাল প্রাইস, সেই প্রাইসের 50% ইনস্ট্যান্ট মানে পেমেন্ট করতে হবে, আর বাকি 50% ইমিডিয়েট নেক্সট মান্থ, যেটা অর্থাৎ এটা যদি জানুয়ারি মাস হয় তো ফেব্রুয়ারি মাস, ইমিডিয়েট নেক্সট মান্থের 7 তারিখের মধ্যে পে করে দিতে হবে, অর্থাৎ ফার্স্ট উইক অফ ইমিডিয়েট নেক্সট মান্থ, 7 তারিখের মধ্যে, পরের মাসের 7 তারিখের মধ্যে পে করে দিতে হবে। এটা হচ্ছে দুটো ইনস্টলমেন্ট। এবার 3000 বা 3000 প্লাস যে সমস্ত ব্যাগ, সেটা কত মানে একদম ম্যাক্স টু ম্যাক্স হতে পারে। 3000 থেকে 3000 প্লাস যেসব ব্যাগের দাম, তারা 3 মাসের ইনস্টলমেন্ট পাবেন। 3000-এর ওপরে যে কোনো ব্যাগে, এবার 4000 মানে 4 মাস, 5000 মানে 5 মাস, এরকম নয় কিন্তু। 3000-এর ওপরে যে কোনো ব্যাগ 4000 হোক, 5000 হোক, 10,000 হোক, যাই হোক, 3 মাসেরই ইনস্টলমেন্ট ম্যাক্সিমাম পাওয়া যাবে। 3 মাসের ইনস্টলমেন্টের সিস্টেম হচ্ছে প্রথম মাসে মিনিমাম পে করতে হবে 1000 টাকা, আর বাকি যে অ্যামাউন্টটা থাকবে, আমি ধরে নিলাম 4000 টাকা কোনো একটা ব্যাগের দাম, তাহলে প্রথম মাসে পে করতে হবে 1000 টাকা, ইনস্ট্যান্ট পে করতে হবে 1000 টাকা, বাকি যে 3000 টাকা থাকলো সেটার 50% করে ভাগ করে নিতে হবে। 50% ফেব্রুয়ারি মাস, এটা জানুয়ারি মাস হলে ইমিডিয়েট নেক্সট মান্থ ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 7 তারিখের মধ্যে ফার্স্ট 50% অর্থাৎ বাকি 1500 টাকা, এবং মার্চ মাসের 7 তারিখের মধ্যে বাকি 50% 1500 টাকা পে করতে হবে, এবং লাস্ট মান্থ যেটা, সেই মান্থে শিপিং চার্জটা পে করতে হবে। আশা করছি আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারলাম। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই অ্যাকর্ডিং জানিয়ে দেবো। আচ্ছা, এবার আমি একটু কমেন্ট পড়ে নিই, 2-একটা কমেন্ট এসেছে মনে হলো, তারপরে লাইভটা স্টার্ট করব। আমি লাইভের মাঝখানে কমেন্টগুলো পড়তে চাইনি। তনুশ্রীদি ওয়েলকাম, কাকলিদি হেডব্যান্ড এসে গেছে, হেডব্যান্ডের প্রাইস, হেডব্যান্ডের ডিটেলস, হেডব্যান্ডের কোনো লাইভ বা হেডব্যান্ডের কোনো ভিডিওতে শেয়ার করব। এখন আমি হেডব্যান্ড রিলেটেড কোনো কথা বলছি না, ঠিক আছে? আচ্ছা চল এবার স্টার্ট করে দেব। প্রথমে পাউচগুলো দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, আজকে অনেক ব্যাগ দেখাবো, তাই আজকে কতটা আমি আজকে একটু তাড়াতাড়ি দেখাবো। সামনে একটু বসলে ভালো হতো না, এই গ্যাপটাই বসলে ভালো হতো না। চলো আমি ফার্স্টে পাউচ দেখাবো। হ্যাঁ, এরকম পাউচগুলো দেখিয়ে দেবো। এই পাউচগুলোর প্রাইস রয়েছে 220। বুকিং প্রসেসটা বলে দিচ্ছি। বুকিং প্রসেস হলো, যে ব্যাগটা পছন্দ হবে সেই ব্যাগটা স্ক্রিনশট নেবে। আমি একটু লাইভে সবাইকেই তুমি করে বলি, কারণ আমার মনে হয় যে লাইভে আমি কথা বলছি মানে সব মানুষজন আমার সামনে রয়েছেন, তো আমার মনে হয় খুব নিজের কাছের একটা জায়গা, তো সবার সাথে একটু সেরকম আড্ডা দেওয়ার ছলে, গল্প করার ছলে কথা বলি বলে একটু তুমি করে বলি, বাট পার্সোনালি আমি আপনি করে ম্যাডাম বলেই কথা বলি। সো প্লিজ লাইভটা একটু বন্ধুর মতন করি, তাহলে ভালো লাগবে আশা করি সবারই। তো একবার তুমি একবার আপনি, এই ব্যাপারটাতে যাচ্ছি না, ভীষণ ইরিটেটিং, তো আমি সেজন্য তুমি করেই বললাম, তাই ক্ষমাও চেয়ে নিলাম যারা আমার থেকে বয়সে বড় এবং সম্মানেও অনেকটা বড় প্রত্যেকেই। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করলে একটু তুমি করে বলি, কমফোর্টেবল হবে আমার জন্য। আচ্ছা, সেকেন্ড থিং, কিভাবে বুকিং যে প্রসেসটা, স্ক্রিনশট নিয়ে যে ব্যাগটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। শুধু রিকোয়েস্ট একটাই,
প্রাইসটা প্লিজ আপনারা শুনে নেবেন, কারণ লাইভ করা মানে এটাই যে তার ডিটেলস আমি দেখাবো, স্পেস দেখাবো, কালার দেখাবো, প্রাইস বলবো, সবটা করবো বলেই কিন্তু লাইভটা দেখানো। তো লাইভটাতে কাইন্ডলি আপনারা প্রাইসটা শুনে নেবেন, যদি কমফোর্টেবল থাকেন তাহলে একমাত্র হোয়াটসঅ্যাপে বুকিং করবেন, কারণ হোয়াটসঅ্যাপে যদি আমরা অতিরিক্ত কনভারসেশন করি তাহলে সমস্যাটা হয়ে যায় যে আসল বুকিংটা আমাদের হারিয়ে যায়, যে কি বুকিং হচ্ছে। তাই হোয়াটসঅ্যাপটা অনলি ফর বুকিং, বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপটা। বাকি যা ইনকোয়ারি এখানে কমেন্টে জানাতে পারেন, বা আমি মোটামুটি বিজনেস করে আমার যেটুকু এক্সপিরিয়েন্স থেকে যা যা ইনকোয়ারি আসতে পারে আমি অলরেডি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাই যে প্রোডাক্টটা পারচেস করবেন সেটার আগে পরে কি বলা হচ্ছে একটু কাইন্ডলি শুনে নিলে ভালো হয়। ওকে, সো স্টার্ট করে দিচ্ছি। প্রথমে পাউচগুলো দিয়ে, এগুলো খুব ছোট্ট ছোট্ট পাউচ আছে, প্রাইস রয়েছে 220, শিপিং চার্জ অ্যাপ্লিকেবল 220 টাকা, 220 শিপিং চার্জ অ্যাপ্লিকেবল। কি নিতে পারবেন এর মধ্যে? কার্ড নেওয়া যাবে, এটিএম কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কার্ড ঢোকানো যাবে। এই কার্ডস গুলো রাখার জন্য এরকম পাউচ হিসেবে আপনারা রাখতে পারেন। ক্যাশ রাখতে পারবেন, ফোল্ড করে কয়েন রাখতে পারবেন, কানের দুল, ছোট ছোট কানের দুল, লিপ বাম, লিপস্টিক, এরকম কিছু রাখতে পারবেন এইসব জিনিসগুলো। স্লিং ব্যাগ গুলো এখন সাইজে ভীষণ ছোট ছোট হয়, তাই স্লিং ব্যাগের মধ্যে আমরা বড় পার্স বা ছোট ওয়ালেটও অনেক সময় ক্যারি করা যায় না স্লিং ব্যাগের মধ্যে। সেই কারণে যে সমস্যাটা হয় যে টাকা পয়সা কোথায় নেবো, এটা নিয়ে একটা বড় প্রবলেম হয়। তো ছোট ছোট স্লিং ব্যাগ গুলোর মধ্যে আরো ছোট করে আলাদা করে ক্যাশ, কার্ড, কয়েন এগুলো নেওয়ার জন্য এই পাউচগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণই ভালো। ঠিক আছে, তো 220 করে এগুলোর প্রাইস। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। ফার্স্ট কালার হচ্ছে গ্রে কালার, এটা হচ্ছে গ্রে কালার। প্রাইস একটাই জিপ, 220 এটার প্রাইস। পিওর লেদারে থাকছে, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এবার আমাদের লেদারের একটা ওয়েস্ট বেঙ্গলের শিপিং 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। ওয়েস্ট বেঙ্গলে 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। আচ্ছা, এটা হচ্ছে গ্রে কালারে থাকছে। ফার্স্ট কালারটা থাকছে গ্রে কালারে। একদম এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের বুকিং নাম্বার 9474683743 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। ডেসক্রিপশনেও নাম্বারটা যাচ্ছে, নাম্বারটা পিন কমেন্টেও থাকছে। ঠিক আছে। হাই মৌমিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। এটা হচ্ছে ব্ল্যাক, নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক। ঠিক আছে, নেক্সট কালারটা থাকছে ব্ল্যাক। দেন ব্লুইশ গ্রে, গ্রে বাট ব্লুইশ গ্রে। এই গ্রেটার এই গ্রেটার মধ্যে ডিফারেন্স আছে। এই যে এটা হচ্ছে প্রপার গ্রে, ধূসর কালার, এটা হচ্ছে ব্লুইশ গ্রে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লুইশ গ্রে। এই হচ্ছে কালারটা। একদম লাইভের সুবিধা হচ্ছে যা কালার এখানে দেখানো হয় সেম কালারটা তোমরা হাতে পাবে। যেটা ফটোতে বা শর্ট ভিডিও যেগুলো করি সেখানে কালারের একটু 19-20 হয়, বাট এই ক্ষেত্রে কালারের কোনো 19-20 কিন্তু হয় না। যা কালার দেখানো হয় তাই কালার তোমরা হাতে পাবে। নেক্সট হচ্ছে বটল গ্রিন, 220 ইজ দ্য প্রাইস। শিপিং চার্জ অ্যাপ্লিকেবল, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে যারা লাইভটা দেখছেন তাদের জন্য কিন্তু জায়গা ওয়াইজ, পিনকোড ওয়াইজ শিপিং চার্জটা অ্যাপ্লিকেবল হবে। সো দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 220, বটল গ্রিন কালার। নেক্সট হচ্ছে একটা মারুন কালার। এগুলো সব শর্ট ভিডিও আমার গ্রুপে দেওয়ার মানে পেজে দেওয়া রয়েছে অলরেডি, বিকজ আমাদের স্টোর কোনো অফলাইন নেই, সবটাই অনলাইন স্টোর। তাই পেজটা আমাদের সবকিছু, পেজটা ভীষণভাবে ওয়েল মেনটেন্ড। তো পেজে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি, আলাদা করে ভিডিও, প্রাইস, আমাদের কিছু প্যাকিং ভিডিও, লাইভ ভিডিও সমস্ত আপনারা একটা জায়গায় পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য ফেসবুক পেজ। আপনারা এটা একটু ফলো করলে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। এটা থাকছে মেরুন কালার। ওকে, নেক্সট হচ্ছে পিঙ্ক কালার। দিস ইজ দ্য পিঙ্ক কালার। একদম এই হচ্ছে একদম কোয়ালিটি লেদারের। ঠিক আছে, তো এটার উপরেও ডিপেন্ড করে। এবং মেটালগুলো যে ইউজ করা হয় প্রত্যেকটা কিন্তু ব্রাস মেটাল ইউজ করা হয়। ঠিক আছে, মেটালগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাস, কোনো গোল্ডেন চকচকে কিছু মেটেরিয়াল এখানে পাবেন না। সমস্ত ব্রাস, পিতলের যে মানে যে জিনিসটা সেই মেটাল ইউজ করা হয় এখানে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বাদে ওয়াশের ইনস্ট্রাকশনও বলে দেবো। লেদার ব্যাগ আমাদের কিন্তু ওয়াশ করা যায়। আমি জানি না এরকম কোথাও মানে হয় কিনা যে লেদার ব্যাগ ওয়াশ করার কথা বলে, বাট আমাদের লেদার ব্যাগ কিন্তু ওয়াশ করা যায়। দিস ইজ নর্মাল গ্রিন কালার, বেসিক যে গ্রিন কালারটা আমরা বলি সেটা। বটল গ্রিন দেখিয়েছি, এটা একটা বেসিক গ্রিন কালার। এটা হচ্ছে অরেঞ্জ কালার। প্রাইস থাকবে এগুলো 220, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল, 220। নেক্সট হচ্ছে এই একটা কালার। এটা একটু চারকোল ব্ল্যাক টাইপের কালার, স্লেট কালার যেটা বলে ওরকম চারকোল কালারটা। ঠিক আছে,
এই হলো পাউচের এতগুলো ভেরিয়েশন। সো নেক্সট প্রোডাক্টে মুভ করি। নেক্সট আমাদের যেটা রয়েছে ছোট স্লিং ব্যাগ, শর্ট স্লিং ব্যাগ, ঠিক আছে। এগুলো অনেকটা পার্সের মতন, এগুলো পার্স কাম স্লিং, মানে পার্সের মতনও ইউজ হবে, আবার সাইডে স্লিং এর মতনও ইউজ হবে। তো যারা স্লিং মানে পার্স হাতে নিতে কমফোর্টেবল নন, কিন্তু খুব বেশি জিনিস মনে হচ্ছে যে না আমার এরকম জায়গায় যাব, আমার এত জিনিস নেওয়ার নেই, খুব ছোট একটা ফোন নেব, চাবি নেব, রুমাল নেব, ছোট্ট একটা জলের বোতল নেব 250 ml, নট 500, 250 ml এর ছোট্ট একটা জলের বোতল নেব। সো তাদের জন্য এই ব্যাগটা একদম পারফেক্ট একটা ব্যাগ। ব্যাগটার প্রাইস থাকছে 1250। তো এগুলোর কোনো ইনস্টলমেন্ট নেই, আমি বলে দিয়েছি 1500 অব্দি যে ব্যাগের প্রাইস সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ইনস্টলমেন্ট নেই, আদারওয়াইজ তারপর থেকে ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, এটার একটা জিনিস দেখাচ্ছি, যে কোনো ব্যাগেরই স্লিংটা চাইলে এরকম শর্ট স্লিং করে ক্যারি করা যেতে পারে, এরকম ভাবে হ্যান্ডেলে হাতেও ক্যারি করতে পারেন, এরকম ভাবে হাতে, আবার এই যে এরকম ভাবে হাতে ক্যারি করা যাবে, শোল্ডারে এরকম ভাবে ক্যারি করা যাবে শর্ট করে। এবার বড় করতে চাইলে একদম পুরো স্লিংটা বড় হয়ে যাবে ক্রস বডিতে। ভালো আছি গো, তোমার লেদার ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম আর সাথে হেডব্যান্ডটাও পরেছিলাম, আমার ভীষণ পছন্দের ওই দুটো জিনিস, ভীষণ ভালো কোয়ালিটি, পিক তোলা হয়নি গো, নেক্সট টাইম বেরোলে অবশ্যই পিক তুলে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো লেগেছে এটাই অনেক, দেখনদারি পরে, আগে যে ভালো লেগেছে আর এই যে ফিডব্যাকটা পেলাম, এই ফিডব্যাকটাই আমাদের জন্য বিশাল বড়। ছবিটা লাগে, যারা আমাদের পেজে নতুন, যারা প্রথমবার প্রোডাক্ট কিনবেন, তারা সবসময় চান, আমি নিজেও চাইবো যে প্রথমবার কারোর থেকে কিনলে তার যদি একটা রিভিউ তাদের কিছু দেখতে পাই তাহলে সেটা সুবিধা হয়, বাট আমার জন্য এইটাই যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ মৌমিতাদি, থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা, এই যে এটার প্রাইস রয়েছে 1250, দেখে নিস, হ্যাঁ 1250, 1250। এবার আমি স্লিংটা জাস্ট একটুখানি বড় করে দেখাই যে স্লিংটা কত বড়। এই যে একদম ফুল সাইডে এরকম লং স্লিং হয়ে যাবে, যেরকম লং যাবে, ক্রসে যাবে, ক্রস করে যাবে, একদম বড় সড়ো স্লিং, ঠিক আছে। 1250। এবার এটার কম্পার্টমেন্ট ডিটেলস আমি দেখিয়ে দিই, কালার অপশন দেখিয়ে দেবো। এরকম একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে মেইন, ওকে। এইটা হচ্ছে একটা চাবি রাখার হোল্ডার রয়েছে, এটা চাবি রাখার হোল্ডার রয়েছে। এখানে একটা পকেট, এখানে একটা পকেট, দুটো, এখানে একটা পকেট, এখানে একটা পেন রাখার হোল্ডার, এখানে একটা পকেট, ঠিক আছে। এতগুলো ভেতরে ডিভিশন রয়েছে। ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। ফুল ড্রিল লাইনিং এ যাচ্ছে, ব্র্যান্ডিং এ থাকছে, একদম প্রিমিয়াম টপ কোয়ালিটির টপ লেয়ারের কাউ লেদার থাকছে, ওয়েল প্রসেসড উইথ ডাবল ট্যানিং প্রসেসে কালার ট্যান্ট করা, ঠিক আছে। কালার করা যেটা কালার গুলো থাকে লেদারের, ডাবল ট্যানিং প্রসেসে কিন্তু আমাদের কাজটা করা হয়। একটা হচ্ছে সান ড্রাই করা হয়, একটা হচ্ছে কেমিক্যাল ড্রাই করা হয়। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। ফার্স্ট কালার হচ্ছে এটা 1250, ভীষণ স্মার্ট ক্যাজুয়াল শর্টের মধ্যে, 1250 ইজ দ্য প্রাইস, ভীষণ ভীষণ স্টাইলিশ। সব জায়গায় সব সময় আমাদের বড় বড় ব্যাগের দরকার হয় না, আমরা কোথাও কোথাও ছোট ছোট ব্যাগ এরকম ক্যারি করতে পছন্দ করি, আর এখন মিনিয়েচার ব্যাগের জামানা। হ্যালো শৈলী ডিয়ার, এসে গেছি তোমার কাছে। হেডব্যান্ড এসেছে, হেডব্যান্ড আজই এসেছে, আমি একটা পরে বসে আছি। আমি হেডব্যান্ড ডিটেলস আগামীকাল সমস্তটা আমাদের একটু ভিডিও করে নিতে হবে, চেক করতে হবে। ভিডিও করার আগে কিছু কিছু ছোট ছোট প্রসেস থাকে, শুধু হেডব্যান্ড না আরো অনেক কিছু এসে গেছে, সব চলে এসেছে। কালকে পেজে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, কালকে সকাল মানে মোটামুটি 12টা থেকে পেজে আপডেট দেওয়া স্টার্ট করে দেবো, প্রাইস সহ ডিটেলস সহ সমস্ত কিছু আমি আপডেট দেওয়া স্টার্ট করে দেবো। এই যে হেডব্যান্ড গুলো দেখতে পাচ্ছ, এই হেডব্যান্ড গুলো এসেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি, আমি কালকে সমস্ত দিয়ে দেবো, ভিডিওতে সব বলা থাকবে, সব ডিটেলস করা থাকবে, আমি দিয়ে দেবো। চলে এসেছে ফাইনালি হেডব্যান্ডের স্টক এসে গেছে। এই যে দিস ইজ দ্য পিস। কত ঠান্ডা তোমার ওখানে? ভীষণ ঠান্ডা গো, ভীষণ ঠান্ডা দিদি, ভীষণ ঠান্ডা এদিকে, সাংঘাতিক ঠান্ডা। আচ্ছা, কালার অপশনস গুলো দেখিয়ে দিই, সামনে ওদিকে রাখো, হ্যাঁ এখানে জায়গা নেই। স্লিং গুলো সব ছোট করা আছে, এগুলোকে তোমরা মানে বড় করে নেবে, ঠিক আছে, এগুলোকে তোমরা বড় করে নেবে। আচ্ছা, এই কালারটা দেখো। হ্যালো বন্ধু, অনেকদিন পর এলাম লাইভে, অফিসের খুব চাপ চলছে। থ্যাংক ইউ সো মাচ, এসেছো এটাই অনেক, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। দিস ইজ দ্য কালার, নেক্সট কালার। এই কালারটা হচ্ছে তিল ব্লু কালার, ঠিক আছে, এই কালারটা একদম কিন্তু তিল ব্লু কালারে যাচ্ছে। কেমন আছো মেঘা?
তোমার ছবি তো একদম মানে রিভিউ ফটো তো আমার একদম হিট করে গেছে। আনফরচুনেটলি ওই ব্যাগটা আমার স্টকে নেই, অথচ ওই ব্যাগটা কত লোকজনের ডিমান্ড। মেঘাকে সেল করে লাভ আছে, মেঘা আমার একদম ফ্রির মডেল ফটোশুট বানিয়ে দেবে। কাঁথা স্টিচের ব্যাগ কবে পাবো? কাঁথা স্টিচের ব্যাগ তো আমার বহুদিন করা হয়নি, এখন কোনো আপডেট নেই কাঁথা স্টিচের। এই মুহূর্তে কাঁথা স্টিচের উপরে কোনো ব্যাগ নিয়ে আমি ভাবিনি, তাই কবে পাওয়ার কথা আমি এখন বলতেই পারবো না। কাঁথা স্টিচের ব্যাগ দেখা যাক কবে করি আবার, ঠিক আছে। আচ্ছা, this is the next color, teal blue color, 1250 is the price. next হচ্ছে সানন্দা, next হচ্ছে গ্রে কালার। যা ঠান্ডা শান্তিনিকেতনে, তোমার কাছে একটা হেডব্যান্ড না নিলেই নয়। কালকে আমি পোস্ট করে দেবো, কালকে আমি পোস্ট করে দেবো, না আজকে নেই, আগামীকাল পাওয়া যাবে। হেড স্কার্ফ, হেডব্যান্ড, ইয়ার ওয়ার্মার, যে যাই বলো, আগামীকাল পাওয়া যাবে। পেজে, এই পেজটা প্লিজ ফলো করে রাখো, এই পেজটা দরকার হলে পেজটা সেভ করে রাখো, কালকে সমস্ত পাওয়া যাবে। হাত ছড়াও, হ্যাঁ একটা ফুসকুড়ি মতো হয়েছে, এই যে ভালো আছি গো, সাদা লেদারটায় আশায় এখন ম্যানিফেস্ট করছি। ও আচ্ছা আচ্ছা, দিস ইজ দ্য পিস। এই হচ্ছে ব্যাগটা গ্রে কালারের, ঠিক আছে, এই হচ্ছে গ্রে কালারের ব্যাগটা। এটা হচ্ছে গ্রে কালার, এটা হচ্ছে গ্রে কালার, ওকে, এটা হচ্ছে গ্রে কালার। 1250 কাকলিদি, প্রাইস থাকছে 1250, 1250, 1250। আচ্ছা, স্ক্রিনে রিওয়াইন্ড অপশন অন করা আছে, রিওয়াইন্ড অপশন অন করা আছে, আমি সাইডে দিচ্ছি, অসুবিধা নেই তোমাকে। যারা কোনো কারণে মিস করে যাচ্ছ, কাইন্ডলি স্ক্রিনে ট্যাপ করে রিওয়াইন্ড করে দেখে নিতে পারবে, ঠিক আছে, রিওয়াইন্ড অপশন অন করা আছে। আচ্ছা, দিস ইজ দ্য নেক্সট কালার। ইয়েলো ব্যাগ বানিয়েছো? না, ইয়েলো ব্যাগ বানাইনি, ইয়েলো ব্যাগের কাজ চলছে, ইয়েলো ব্যাগ বানানো হচ্ছে। ইয়েলো লেদারটা আমাদের অনেক দেরি করে পাওয়া গেছে, তো ইয়েলো ব্যাগের কাজ চলছে, দেরি হবে একটু আসতে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট কালার, কালারটা হচ্ছে গ্রিন, বাট গ্রেইশ গ্রিন কালার, অদ্ভুত একটা কালার এটা। এই যে এরকম ভাবে দেখালে আশা করি কালারটা বোঝাতে পারছি, একটু গ্রেইশ গ্রিন কালারটা, গ্রে কালারটা, হ্যাঁ, গ্রেইশ গ্রিন কালার এটা। দিস ইজ দ্য কালার উইথ গ্রেইশ গ্রিন, 1250 ইজ দ্য প্রাইস, 1250। একমাত্র পাউচে শিপিং চার্জ লাগছে, এই সমস্ত ব্যাগ একবারে পেমেন্ট, কোনো শিপিং চার্জ লাগছে না, ঠিক আছে, শিপিং চার্জ কিন্তু কিছু লাগছে না এই ব্যাগগুলোতে, একবারে পেমেন্টে। শুধু ছোট্ট ছোট্ট 220 যে পাউচ গুলো দেখিয়েছি ওগুলোতে শিপিং চার্জ লাগছে, কেউ যদি শুধু পাউচ পারচেস করো তাহলে শিপিং চার্জ লাগছে, ঠিক আছে। দিস ইজ দ্য পিস। ইয়েলো, জয়িতা ভৌমিক ম্যাম কি ইয়েলোর কথা বলছেন বলুন, কিসের ইয়েলো? আচ্ছা, এই হচ্ছে জিনিসটা, বাস এটা কমপ্লিট। নেক্সট ব্যাগে যাচ্ছি, একটা কালারেরই ডি স্লিং অ্যাভেলেবেল, এই যে এটা হচ্ছে আমাদের ডি স্লিং ব্যাগ, এটা একটা কালারেই অ্যাভেলেবেল, ডি স্লিং, 1299 only piece, single color, 1299 ডি স্লিং অ্যাভেলেবেল, 1299 টাকা। ডি স্লিং এর কোনো কালার অপশন আমার কাছে এই মুহূর্তে নেই। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে ডি স্লিং, ডি শেপের স্লিং, 1299, এগুলো ওয়ান টাইম পেমেন্ট, এটা এই অ্যামাউন্টে কোনো ইনস্টলমেন্ট নেই, ওয়ান টাইম পেমেন্ট, ফুল পেমেন্ট, তাই শিপিং চার্জ লাগছে না। শিপিং নিয়ে আমি কিছু কথা বলছি না, কারণ অলরেডি শিপিং আমি শুরুতে বলে দিয়েছি। এখন মাঝখান থেকে যারা জয়েন করছেন তারা শিপিং শুনলে কনফিউজড হয়ে যাবেন, সো আমি শিপিং নিয়ে কিছু বলছি না, বুকিং আসলে সেটার অ্যাকর্ডিং আমি শিপিং বলে দেবো। আচ্ছা, সো এই হচ্ছে ডি স্লিংটা, ঠিক আছে। ডি স্লিং এ স্পেসিফিকেশন দেখিয়ে, ডি স্লিং একটাই কালার তো, আর নেই তো কিছু? এইটার একটা ডিপ কালার ছিল, সেটা নেই তো, দেখে নিয়েছো তো? এই গ্রেটার না, হ্যাঁ এই গ্রেটার একটা ডিপ কালার ছিল, নেই তো? একটা ডিপ কি আছে একবার দেখো না, আমার মনে হচ্ছে না আছে, এটা একটাই আছে মনে হচ্ছে, একবার জাস্ট কালারটা চেক করে নিয়ে দেখো। আচ্ছা, ডি স্লিং, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে,
এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, গ্রে কালারে রয়েছে। অ্যাকচুয়ালি গ্রে কালারটা কি হচ্ছে, গ্রে কালার, ব্ল্যাক কালার, এগুলো সমস্ত কিছুর সাথে যায়, সমস্ত রকম ড্রেসের সাথে, সমস্ত কালারের ড্রেসের সাথে, শাড়ির সাথে, সবকিছুর সাথে যায়, নিউট্রাল কালার এগুলো। তো সেই কারণে এই কালারগুলো একটু বেশি বেশি করে বানানো হয়, যাতে কালার কনফিউশন না থাকে। কেউ যদি একান্ত কিছু খুঁজে না পান, বুঝতে না পারে, একটা ব্ল্যাক নিয়ে নিল, একটা গ্রে নিয়ে নিল, কি একটা হোয়াইট নিয়ে নিল। হোয়াইটটা খুব একটা পাওয়া যায় না, হোয়াইট লেদারটা খুব টাফ ট্যানিং করা, তো সেই কারণে হোয়াইট কালারটা আনা খুব টাফ হয়ে যায়, এই জন্য হোয়াইট লেদারটা খুব কম পাওয়া যায়। যখন পাওয়া যায় তখন প্রচুর প্রচুর ব্যাগ তৈরি হয়ে যায়। সো এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, 1299 প্রাইস, 1299 প্রাইস। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। হোয়াট হ্যাপেন? হ্যাঁ, আরেকটা আছে ডিপটা, বলছি না, ওইটা আর এইটা সেম। ওইটা দাও, এটা দাও। হ্যাঁ, এটা সেম। এই দুটো কালার আছে। এটা হচ্ছে ব্লুইশ গ্রে, ডিপ গ্রে, এটা মানে ডিপ ব্লু কালার, ডিপ ব্লুইশ গ্রে, অদ্ভুত কালার। আমি নিজেও ভীষণ কালার ব্লাইন্ড। ডিপ ব্লুইশ গ্রে এটা একটা কালার, আর এটা হচ্ছে গ্রে। অপর্ণা দি, ওয়েলকাম টু মাই লাইভ। কেমন আছো বলো? হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এটা হচ্ছে গ্রে, ঠিক আছে। এই ব্যাগটা আমি পিঙ্ক নিয়েছি, খুব কিউট ব্যাগটা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ, এই ব্যাগটা আপনি একটা পিঙ্ক নিয়েছেন, সত্যি ভীষণ সুন্দর আর খুব কাজের, ভীষণ কাজের। সব সময় বললাম, সব সময় বড় বড় ব্যাগ ক্যারি করা যায় না। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, তো 4টে কম্পার্টমেন্ট। ব্যাকে রয়েছে আরো একটা কম্পার্টমেন্ট, এই যে আরো একটা কম্পার্টমেন্ট। এর মধ্যে না 250 ml এর জলের বটল, 500 নয়, 250 ml এর জলের বটল, ওয়ালেট, সানগ্লাস। আমি একটু আগেই যে কথাগুলো বলছিলাম যে এখন সব ছোট ছোট স্লিং, এবার ছোট ছোট স্লিং এর ক্ষেত্রে কি হয়, এরকম একটা ব্যাগের মধ্যে যদি আমি একটা ওয়ালেট ঢোকাই, পার্স ছেড়ে দিলাম বড়, যদি একটা ওয়ালেট ঢোকাই, তাহলে ওয়ালেট নিলেও অনেকটা জায়গা নিয়ে নেবে। তারপরে আমি আর জায়গা পাচ্ছি না একটু একটু বেশি জিনিস নেবার। তো এইসব স্লিং গুলোর জন্য এই পাউচ গুলো হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট পুরো কোনো জায়গা। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নতুন বছরের একটা সপ্তাহ শেষ, আগের বছর আজকের দিনেই 1 তারিখ ছিল। সো থার্সডে ছিল, আজকে থার্সডে, একদম একটা সপ্তাহ চলে গেল। এই যে এরকম এরকম পাউচগুলো এরকম পার্সের মধ্যে ক্যারি করলে না পার্সে স্পেস নষ্ট হয়, না পাউচে স্পেস নষ্ট হয়। তো এগুলো খুব ইউজফুল এর জন্য। এখন স্লিং ব্যাগগুলো ছোট্ট ছোট্ট বেরিয়ে গেছে, তো কার্ড, ক্যাশ এগুলো যদি একটু সিকিউর রাখা যায় তাহলে আর কোনো সমস্যাই হয় না। দিস ইজ দ্য পিস, ঠিক আছে। প্রাইস থাকছে, রিমাইন্ড করে আগের ব্যাগগুলো দেখলাম, কি মিষ্টি। থ্যাংক ইউ অপর্ণাদি, থ্যাংক ইউ সো মাচ। 1299 ইজ দ্য প্রাইস, 1299 ইজ দ্য প্রাইস, ঠিক আছে। 12, these 2 colors are available। এই হচ্ছে পিসটা। তোমাকে দেখতে পাইনি মিঠুদি, আমি আজকে তোমাকে দেখতেই পাইনি। আমি এখানে আজকে তোমাকে জয়েনিং দেখাইনি, তোমাকে দেখতে পাইনি, মিস করে গেছি। সরি 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 সরি, দুঃখ পায় না, আমি দিয়ে দেবো পরে, ভার্চুয়াল হামি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে চেস্ট ব্যাগ দেখাবো। এই হচ্ছে চেস্ট ব্যাগ আমাদের, এর নিচের কালেকশন। এবার চলে আসি ইনস্টলমেন্ট। এবার থেকে যা ব্যাগ দেখাবো সব ইনস্টলমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে সমস্ত ব্যাগগুলো ইনস্টলমেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। সানন্দা বললে জেন্টস স্লিং গুলো এনেছো, কোথায় বোন আমার? আচ্ছা দাঁড়াও, একটু একটু খালি হোক। চলো দেখো, চেস্ট ব্যাগ, এই হচ্ছে চেস্ট ব্যাগ, ঠিক আছে। দিস ইজ দ্য চেস্ট ব্যাগ। এই যে তোমার মোবাইল স্লিং, দারুণ কোয়ালিটি, খুব ইউজ করছি। থ্যাংক ইউ অপর্ণাদি, থ্যাংক ইউ। এইটুকুই শুধু বলো যে কোয়ালিটি ভালো। আমি শুধু ওই একটা জিনিসের উপরেই কাজ করি, 1 কোয়ালিটি, 2 হচ্ছে ফিনিশিং। ডিজাইন वगैरह হ্যানা তেনা আমি ডিজাইনার নই। আমাকে খুব ভেবে চিনতে 9 মাসে 6 মাসে একটা ডিজাইন হয়তো বার করি। আমি ডিজাইন নিয়ে পড়াশোনাও করিনি, আমি ডিজাইনার নই। আমাকেও পিন্টারেস্টের হেল্প নিতে হয়, বিভিন্ন জায়গা, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কিছুর হেল্প নিতে হয়। সো ডিজাইন নিয়ে আমার মাথা ব্যথা নেই। বাট যে দুটো জিনিসে আমি ভীষণ রকম ফোকাস করি, এক হচ্ছে প্রোডাক্টের ফিনিশিং, যেন টপ নচ হয়, 500 টাকা দিয়েও যেন মনে হয় যে হ্যাঁ 5000 টাকার একটা লুক পাচ্ছি আমি জিনিস থেকে। সেকেন্ড থিং হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির সঙ্গে যেন কোনো রকম কোনো কম্প্রোমাইজ না হয়, কারণ ওই একটা জিনিসই লং টার্মে নিয়ে যাবে যে কোনো বিজনেসকে বা যে কোনো কিছুকে। আচ্ছা, ফার্স্ট যেগুলো দেখালে তার ব্যাক চেনে ফোন ঢুকে যাবে, ডিপেন্ড করছে কোনটার কথা বলছো। একদম ফার্স্টে আমি পাউচ দেখিয়েছি, পাউচের কথা বলছো?
যদি পাউচের কথা বলো, পাউচে একটাই জিপ, আর না হলে কি তুমি ছোট স্লিং ব্যাগটা যেটা 1250-এর স্লিং ব্যাগটা সেটার কথা বলছো, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে চেস্ট ব্যাগটা, ঠিক আছে? চেস্ট ব্যাগটা কিন্তু আরো বড় হবে। চেস্ট ব্যাগটার এই যে অ্যাডজাস্ট, হ্যাঁ মিঠুদি পাঠিয়ে দেবো তোমাকে, আমি বাকিটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই যে চেস্ট ব্যাগটা কিন্তু আরো বড় হবে, অনেকটা বড় হবে। সাইডে এরকম ভাবে স্লিং করেও ক্যারি করতে পারবে, মানে এরকম সাইড করেও ক্যারি করতে পারবে। ব্যাকে এটা এরকম ভাবে ব্যাকেও ক্যারি করতে পারবে, ব্যাকে এরকম ব্যাকপ্যাকের মতো করেও ক্যারি করতে পারবে। ওয়ান সাইডের যে ব্যাকপ্যাক গুলো হয় সেরকমও ক্যারি করতে পারবে। এটাও তাই, গ্রে কালার, ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই ক্যারি করতে পারবে। 1999 ইজ দ্য প্রাইস। ওকে, 1999 ইজ দ্য প্রাইস। ইনস্টলমেন্ট অ্যাভেলেবল, ইনস্টলমেন্ট সিস্টেম। না ছোট স্লিভ, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিজেও একবার চেক করে নিই, নিজেও কনফার্ম হয়ে নেব। ফোন ঢুকে যায়, বাট স্টিল আমি একবার দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাগ দিও তো আমাকে। আচ্ছা, ইনস্টলমেন্টের ব্যাপার আমি বলে দিয়েছি লাইভের শুরুতেই, রিপিট করছি না। যারা ইনস্টলমেন্টটা দেখবে তারা লাইভের শুরুর দিকটা শুনে নেবে। ওইটা নয়, ছোটটা, ওর চেয়ে ছোটটা, ওই যে 1250। এটার আমি এবার স্পেসিফিকেশন দেখিয়ে দিই, হ্যাঁ কি কি আছে। এখানে একটা জিপ, যার মধ্যে 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবে। ঢুকবে না? আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ, ওই জন্য আমি সেটা বলে দেবো। তোমার হেয়ার ব্যান্ডটা হবে, আমি হেয়ার ব্যান্ডের লাইভ আজকে করছি না, বা হেয়ার ব্যান্ড রিলেটেড কোনো কথা আজকে বলছি না। হেয়ার ব্যান্ড রিলেটেড যাবতীয় যা কিছু আগামীকাল চলে আসবে। হেয়ার ব্যান্ড পরে বসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্রমোট করা, যে এটা আগামীকাল পেজে এর পোস্ট আসবে বা এর রিলেটেড ভিডিও আসবে। তাই অনেকেই আছেন যে এক মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপডেট নিয়েছিলেন, তারা এখনো জানেন না। তো লাইভটা যদি কেউ দেখেন তাহলে দেখতে পাবেন হেয়ার ব্যান্ড ইন স্টক, বাট হেয়ার ব্যান্ড রিলেটেড যাবতীয় এনকোয়ারি অ্যান্ড রেসপন্স ভিডিও সহকারে আগামীকাল আসছে। একটু সময় দিতে হবে। আজকে ব্যাগের লাইভ, আমি ব্যাগেই কনসেন্ট্রেট করব। আচ্ছা, ওই যে বলেছিলাম না, নোট, যারা কোয়ালিটি ব্যাপারে একটু যার কোয়ালিটি ব্যাপারে একটু নলেজ আছে তারা একবার এপিস থেকে নিয়ে অন্য কোথাও থেকে কিনতে যাবে না ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো, বেশি প্রশংসা ভালো না, বাট হ্যাঁ আমি একটা জিনিস বলি, হ্যান্ডমেড প্রোডাক্ট তো, হিউম্যান মেড প্রোডাক্ট, তো হিউম্যান এরার হতেই পারে, ভুল আমাদেরও হয়, প্রচুর হয়, ডিফেক্টও হয়। সবকিছুর জন্য রিপেয়ারের ব্যবস্থা রয়েছে, শুধু একটুখানি আমাদের ইনফর্ম করতে হবে। কোনো রকম ইনফরমেশন ছাড়া একটা জাজমেন্ট দিয়ে দেওয়াটা, এটাও এক্সপেক্ট করব না। যা ভুলভ্রান্তি হবে আমরা ম্যানেজ করে নেব কথা বলে। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে? আমি এগুলো কাগজপত্র বের করে দেখাই। ভেতরে কিন্তু 1 লিটারের জলের বোতল ঢুকে যাবে এই স্পেসটাতে। এই যে মেইন স্পেসটা, এটা একদম এই অবধি ফাঁকা, ভেতরে ফাঁকা, পুরো 1 লিটারের জলের বোতল ঢুকে যাবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, 2টো চেম্বার হলো। নেক্সট হচ্ছে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে এরকম, ঠিক আছে? 3টে চেম্বার। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে ফ্রন্টে, বড় একদম ফুল, দেখতে পাচ্ছ এই অবধি। 4টে চেম্বার, ব্যাকে একটা কম্পার্টমেন্ট রয়েছে। কোনটা বলছো বলো অর্পিতা দি? এই মাত্র প্রোডাক্ট পেলাম। কোনটা পেলে? এটা ওই মধুবনী গুলো। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? 5টা চেম্বার, টোটাল 5টা চেম্বার রয়েছে। 1999 ইজ দ্য প্রাইস। ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, ডিটেল লাইভের শুরুতেই বলা আছে। ইনস্টলমেন্ট ডিটেলস লাইভের শুরুতে অলরেডি বলা আছে। আচ্ছা, সেম জিনিস বারবার রিপিট করছি না। কেউ মিস করে গেলে, জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি আরেকবার রিপিট করে দেবো। আদারওয়াইজ যারা শুনেছেন অলরেডি তাদের বোরিং লাগবে একই কথা বারবার বললে। সো এই হচ্ছে পিসটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অর্পিতাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে কি ভালো লাগে না, কি যে আনন্দ হয় এই জিনিসগুলো যখন যখন কেউ এরকম সুন্দর সুন্দর করে রিভিউ দেয়। দিস ইজ দ্য চেস্ট ব্যাগ। আবার নিজের লেন্থ অনুযায়ী, সাইজ অনুযায়ী ছোট করে নেওয়া যাবে একবার। 1999 অনলি কালার অ্যাভেলেবেল, আর কোনো কালার অ্যাভেলেবেল নেই। 1999, 1999, ঠিক আছে? 1999 ডায়রিয়ার পার্স। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ সরলা। আচ্ছা, আমি জেন্টস কালেকশনও দেখাবো। নেক্সট আমি ডাফেল দেখাই। এই ডাফেলগুলো নিয়ে প্রচুর এনকোয়ারি,
এইগুলো বৃষ্টির ছাট পেলে কিছু হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমার ব্যাগ জল দিয়ে কাচা যায়, আমাদের লেদার ব্যাগ জল দিয়ে ওয়াশ করা যায়, ঠিক আছে? সুতরাং বৃষ্টির ছাট পেলে, কুয়াশা পড়লে কিচ্ছুতে কিছু হয় না। যেটাতে প্রবলেম হয় পারফিউম, ডিরেক্ট পারফিউম যেমন আমাদের স্কিনের স্প্রে করা ক্ষতিকর, আমাদের স্কিনের ক্ষতি হয়, ঠিক সেরকম ডিরেক্ট পারফিউম যদি ব্যাগের লেদারে স্প্রে করা হয় সেটা লেদারের জন্য ক্ষতিকর। স্যানিটাইজার কোনোভাবে যদি স্যানিটাইজার লেদার ব্যাগে লাগে, ডিরেক্ট স্যানিটাইজার উইদাউট ডাইলিউশন উইথ ওয়াটার, যদি স্যানিটাইজার ডিরেক্ট ব্যাগে পড়ে ব্যাগের ক্ষতি হয়, ঠিক আছে? কোনো রকম ওই যে স্পিরিট জাতীয় কোনো রকম কোনো কিছু, সেটা যদি চামড়ার উপরে পড়ে ক্ষতি হয়। একটা জিনিস মাথায় রাখবে, যা যা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর তাই লেদার ব্যাগের জন্য ক্ষতিকর, আর কোনো কিচ্ছু মাথায় রাখতে হবে না। এটা যদি বেসিক ফর্মুলা মেনটেন করা যায়, একদম লেদার ব্যাগ ভালো থাকবে। কারণ লেদার ব্যাগ, এই লেদার ব্যাগ মানে লেদারের কোয়ালিটিগুলো, এই যে সফটনেস দেখতে পাচ্ছ, এই যে এইরকম সফট কোয়ালিটির লেদার, যতই লোকজন এভাবে লেদার ব্যাগ দেখাক না কেন, আমি এখন দেখছি বেশ কিছু মানুষ ভিডিওতে আবার এরকম করে দেখাচ্ছে, তো এটা আমি অনেকদিন ধরেই দেখাই, ভেরি গুড, বাট স্টিল লেদারের কোয়ালিটি দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ কিরকম কোয়ালিটির লেদার হচ্ছে, ঠিক আছে? সো যাই হোক, সেটাও কোনো ব্যাপার না, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল স্ট্র্যাটেজি, বাট ক্লায়েন্টকে সাবধান হতে হবে একটুখানি। এই ধরনের লেদারগুলো হচ্ছে একদম কাউ লেদারের টপ প্লেয়ারের লেদারটা, ঠিক আছে? হোবো ব্যাগ আছে না? হোবো ব্যাগ নেই, হোবো ব্যাগ নেই। আচ্ছা, সো ডাফেল ব্যাগ গুলো দেখিয়ে দিই। 2600 ইজ দ্য প্রাইস। ডাফেলের প্রাইস হচ্ছে 2600। হোবো ব্যাগ বলে, হোবো ব্যাগও বলে, বহু ব্যাগও বলে, দুটোই বলে। বহু ব্যাগটা এসছে বোহেমিয়ান স্টাইল থেকে। বোহেমিয়ান স্টাইলটা হচ্ছে অ্যাকচুয়ালি মিক্স অ্যান্ড ম্যাচ স্টাইল, সেখান থেকে বোহেমিয়ান স্টাইল থেকে বহুটা এসেছে, মানে এটা খিচুড়ি স্টাইল, ওটা মিক্স ম্যাচ স্টাইল, ঠিক আছে? ওটা বোহেমিয়ান স্টাইল থেকে আসে। ওই গ্রিন ডাফেল ব্যাগটা আমার আছে, কি যে ভালো ব্যাগটা, ব্যাগটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। 2600 হচ্ছে ব্যাগটার প্রাইস, ওকে? 2600 হচ্ছে ব্যাগটার প্রাইস। ব্যাগটার ফিনিশিং দেখাই। এখানে ভেতরে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, একদম ডেলি ইউজ, অফিস ইউজ যারা করো। ল্যাপটপ অবশ্যই যাবে না, দেখে বোঝা যাচ্ছে। এই যে স্লিং, ঠিক আছে? স্লিং রয়েছে, এখানে একটা ইয়ে রয়েছে, হোল্ডার রয়েছে, এখানে একটা হোল্ডার রয়েছে। ফাইল যাবে না, বোঝা যাচ্ছে। কি কি নেওয়া যাবে? টিফিন বক্স, জলের বোতল, এছাড়াও অফিস পারপাস যা যা জিনিস দরকার, যদি বড় ফাইল আর ল্যাপটপ বাদ দিলে অফিস পারপাস যে যে জিনিসগুলো আমাদের দরকার হয় যাবতীয় কিন্তু জিনিসপত্র নেওয়া যাবে। একটা রাত, দুটো দিন বা দুটো রাত, তিনটে দিনের যদি কেউ স্টেকেশনের জন্য পার্সোনাল সিঙ্গেল ইউজের খুব ছোট অল্প জিনিসের মতো নিয়ে ট্যুরে যান, সেটাও নেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি এখন দুটো তিনটে শাড়ি ক্যারি করে অবশ্যই নেওয়া যাবে না। একটা ওয়ান পিস, কিছু কসমেটিক্স, টয়লেট্রিজ, এগুলো নিয়ে যদি কেউ ক্যারি করে সেটাও ক্যারি করা যাবে, ডিপেন্ড করছে। ব্যাগটা এই চওড়াটা রয়েছে 13 ইঞ্চি, লম্বাটা রয়েছে 9 ইঞ্চি, 13 ইঞ্চি 9 ইঞ্চি, ঠিক আছে? এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট। প্রচন্ড হালকা একটা ব্যাগ। লেদার ব্যাগের কম্প্যারিজন যদি আমি করি যে কোনো লেদার ব্যাগের সঙ্গে, যেগুলো একটু ভারী ভারী হয়, তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে ভীষণ হালকা এই ব্যাগগুলো হয়, বিকজ অফ লেদার কোয়ালিটি, অন্য কিছু না। এত সুন্দর পলিশ হয়, এত সুন্দর লেদারের কোয়ালিটিটা হয় যে এটা ভীষণ হালকা হয়। স্লিং ভেতরে দেখালাম, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট। 2600 টাকা দাম রয়েছে, 2600 ইজ দ্য প্রাইস। 2600 টাকা, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। ডিটেলস অলরেডি লাইভে শুরুতে বলা আছে, কিভাবে ইনস্টলমেন্ট ফেসিলিটি কি রয়েছে সব বলা আছে। এই হচ্ছে ব্যাকে জিপ, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। এবার একবার এটা বলতে বলতে আমি ওয়াশের ব্যাপারটা বলে দিই। দেখো, লেদার ব্যাগে একটা ছোট্ট মেনটেনেন্স রয়েছে। কি মেনটেনেন্স? সিম্পল, কোথাও থেকে ঘুরে এলে আমরা কি করি, নিজেদের পোশাক পরিচ্ছন্ন পোশাক পাল্টাই, একটু স্নান টান করি বা ফ্রেশ হই, ব্যাগটাকে কি করব, সিম্পল সুতির কাপড় বা সুতির কোনো কিছুতে একটু মুছে রাখবো। এটা হচ্ছে প্রথম কাজ, আর কিচ্ছু করতে হবে না, মুছে রাখবে। কোনো এয়ারটাইট কন্টেনার, কোনো রকম এয়ারটাইট র্যাপ,
কোনো কিছু করার দরকার নেই, ব্যাগ ঘেমে যায়, ঠিক আছে, তখন ব্যাগ নষ্ট হতে শুরু করে, কিচ্ছু রাখবে না, নর্মাল ব্যাগ ফেলে রাখবে, মানে নর্মালি ব্যাগ রেখে দেবে কোথাও, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে যে একদম ইউজ হলো না, 5 মাস 6 মাস কোনো রকম ব্যাগ ইউজ হয়নি, একবার ব্যাগটা বের করে একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে ব্যাগটা ভালো করে মুছে নিয়ে যে কোনো ময়েশ্চারাইজার খুব সামান্য পরিমাণে, মানে কেমিক্যাল ফ্রি ময়েশ্চারাইজার হলে ভালো হয়, কারণ কি কেমিক্যাল কি রিয়াক্ট করবে তা আমার জানা নেই, তাই কেমিক্যাল ফ্রি যে কোনো ময়েশ্চারাইজার খুব সামান্য পরিমাণে 1 ড্রপ থেকে 2 ড্রপের মতন দিয়ে ভালো করে রাব করে একটু মাখিয়ে টাখিয়ে রেখে দেবে সুন্দর করে, একদম এক্সেসিভ হয়ে গেলে ওয়াইপ করে নেবে সেটাকে, এক্সট্রাটাকে কিছুক্ষণ মতন হাওয়ায় রেখে দেবে, দেন পুরো ড্রাই হয়ে গেলে আবার ওয়ার্ড্রবে রেখে দিলে বা ঝুলিয়ে রাখলে, যে যেভাবে রাখতে অভ্যস্ত ব্যাগ সেরকম ভাবে রাখতে পারো। এই হচ্ছে নর্মাল মেনটেনেন্স। এবার হয়তো এমন কিছু দাগ লেগে গেল যেটা মনে হচ্ছে জল দিলে উঠে যাবে, ডেফিনেটলি জলের মধ্যে একটা রুমাল ভিজিয়ে সামান্য শ্যাম্পু বা লিকুইড ডিটারজেন্ট, যদি মনে হয় প্রয়োজন আছে একটু ওরকম কিছু দিলে দাগটা উঠে যাবে, সামান্য পরিমাণে দিয়ে সেই রুমালটাকে ভিজিয়ে কিছু একটা দিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নেবে, সেই জিনিসটা মুছে পরিষ্কার জল দিয়ে আরেকবার ভালো করে মুছে নেবে ওই কটনটা দিয়েই, ঠিক আছে, একটু ভালো করে শুকিয়ে নেবে হাওয়াতে, ডিরেক্ট সানলাইটে কখনো রাখবে না। আবারও এখানে সেম জিনিস, আমরা নিজেরা যেমন ঠাই রোদে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাদের চামড়া জ্বালা পোড়া করবে, স্কিন নষ্ট হবে, ব্যাগকেও কখনো ডিরেক্ট সানলাইটে অনেকক্ষণ ধরে রেখে দেবে না, এমন জায়গায় রাখবে যেখানে সূর্যের আলোটা আসছে, হিটটা আসছে, শেডেড কোনো জায়গাতে রাখবে, ঠিক আছে, ব্যাস এই হচ্ছে বেসিক মেনটেনেন্স, আর কিচ্ছু দরকার নেই। ওকে, অনেকেই বলে ডাস্ট ব্যাগ দাও না কেন, এই দাও না কেন, প্রয়োজন দরকার হয় না, বিশ্বাস করো প্রয়োজন হয় না ওগুলো সমস্ত কিছু, ডাস্ট ব্যাগ, কার্ড, এই প্যাকেট ওই প্যাকেট সেই প্যাকেট, যত বড় ব্র্যান্ডে যাবে ব্র্যান্ডগুলো এগুলো প্রোভাইড করে বিকজ অফ জিনিসটাকে বেশি রিচ দেখানোর জন্য, এগুলো অ্যাকচুয়ালি দরকার পড়ে না। ওকে, সো আপাতত আমাদের তরফ থেকে সেগুলো কিছু প্রোভাইড করা হয় না। ভবিষ্যতে যদি কোনোদিনও এয়ারপোর্টে দোকান করতে পারি, স্টোর করতে পারি, এরকম 2600 টাকার ব্যাগ 26,000 টাকায় বিক্রি করব, সেদিন আমি ওরকম 5খানা ডাস্ট ব্যাগ দিয়ে দেবো বাবা। তো আপাতত আমার কাছে এইসব কিছু নেই, ঠিক আছে, আমি একদম সোজা কারখানা থেকে নিয়ে তোমাদের হাতে পৌঁছে দিই, আমার মাঝখানে কেউ নেই, কারখানা আমি, আমার এন্ড ইউজার, আর কেউ নেই, ঠিক আছে, তার কিচ্ছু নেই। 2600 ইজ দ্য প্রাইস। কালার অপশনস দেখিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি, এটা হচ্ছে প্রায় 6 ইঞ্চির কাছাকাছি চওড়া বেস রয়েছে, সাইডের পোর্শন 2600। সাদা কেপ, আরো দুটো কালার রয়েছে, খুব সুন্দর সুন্দর দুটো কালার রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই একটা হচ্ছে ডার্ক চকলেট আর লাইট চকলেট, মিল্ক চকলেট আর ডার্ক চকলেটের কালার, ডার্ক চকলেট কালার উইথ মিল্ক চকলেট হ্যান্ডেল। আচ্ছা, এই যে দুটো কানের মতন দেওয়া হয়েছে না, এটা হচ্ছে জিনিসটা, এই যে চেনটাকে টানা পড়া, এই যে এটা ধরে এই চেনটাকে লাগানো যাবে, আবার এটা ধরে চেনটাকে খোলা যাবে, ওই জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে রয়েছে একটা স্লিং, সেম হ্যান্ডেলের সঙ্গে কন্ট্রাস্ট কালারে স্লিং। 2600 ইজ দ্য প্রাইস, ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। এই হচ্ছে কালারটা, পিসটা। লেদারের কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলার নেই, অলরেডি সৌমি ম্যাম বলে দিয়েছেন, আর আশা করছি লেদারের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই। দিস ইজ দ্য কোয়ালিটি, 2600 ইজ দ্য প্রাইস। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে মিল্ক চকলেট উইথ ডার্ক চকলেট কম্বিনেশন, ঠিক আছে, মিল্ক চকলেট উইথ ডার্ক চকলেট কম্বিনেশন। মিল্ক চকলেট উইথ ডার্ক চকলেট কম্বিনেশন। স্লিংটা হচ্ছে এই যে ডার্ক চকলেট কালারের স্লিংটা, রিভার্স কম্বিনেশন, আগের কম্বিনেশনটা রিভার্স কম্বিনেশন। 2600। আরেকটা কোশ্চেনের আনসার করা হয়নি, সেটা হচ্ছে ইনস্টলমেন্টে যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু ইনস্টলমেন্ট কমপ্লিট হবে, লাস্ট পেমেন্ট কমপ্লিট হবে, তারপর ডিসপ্যাচ হবে, মানে যারা মার্চ অবধি টেনে নিয়ে যাবেন বা ফেব্রুয়ারি অবধি যাদের ইনস্টলমেন্ট, পুরো পেমেন্ট কমপ্লিট হবে, তারপরে প্রোডাক্ট কিন্তু ডিসপ্যাচ হবে। কোনো রকম ভাবে ফার্স্ট পেমেন্টের পরে প্রোডাক্ট কিন্তু ডিসপ্যাচ হবে না, ঠিক আছে, তো ইনস্টলমেন্ট পুরো কমপ্লিট হবে, তারপর প্রোডাক্ট ডিসপ্যাচ হবে। 2600 ইজ দ্য প্রাইস। ওকে, এবার কিছু স্লিং ব্যাগ দেখিয়ে দিই, হ্যাঁ, পরপর কিছু স্লিং ব্যাগ দেখিয়ে দিই। আচ্ছা, এই তিনটে স্লিং 2150, 2150। ওকে,
2150, 2150, এই হচ্ছে স্লিংটা। আগে বেসটা দেখাই, এরকম 5 ইঞ্চি চওড়া বেস রয়েছে। এই হচ্ছে ফ্ল্যাপের কাটিং, এরকম ভাবে লক পুরো ইয়েতে রয়েছে, ব্রাসে রয়েছে, ওপেন হবে এরকম ভাবে। সাইডে এই হচ্ছে চওড়া, এতখানি চওড়া বেলু রয়েছে। এই ব্যাগটার মধ্যে তো কত যে জিনিস নেওয়া যায় সে বলে লাভ নেই। স্লিং আলাদা, স্লিং লাগানোর জায়গা হচ্ছে এখান থেকে এই জায়গা থেকে স্লিং লাগবে, এই দুটো জায়গায় হচ্ছে স্লিং হোল্ডার, হ্যান্ডেল থেকে স্লিং উঠবে, ঠিক আছে। এই হচ্ছে ভেতরের স্পেস, একদম ফুল স্পেসটা ইউজ করা যাবে। 500 ml এর জলের বটল, 3 ফোল্ডের ছাতা, পার্স, ওয়ালেট, সানগ্লাস, রুমাল, চাবি, কসমেটিক্স, জুয়েলারি যাবতীয় নেওয়া যাবে। ওকে, এটা আমার আছে। এত নরম লেদার হতে পারে আমি এপিস নিয়ে জানলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জুইদি, থ্যাংক ইউ সো 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 মাচ। কি ভাল লাগে, কি ভাল লাগে, খুব ভাল লাগে এই রিভিউ গুলো। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এই একটা জিপ পকেট কম্পার্টমেন্ট। এই হচ্ছে স্লিংটা। কালার অপশন থাকছে এটা ব্লু। 2150, 2150 ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। 2150 ইনস্টলমেন্ট কিন্তু অ্যাভেলেবেল। 2150, 2150 থাকছে এটার প্রাইস। 2150 ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। এটা ধরো তো সানন্দা, তোমার কাপটা সরাও, আমি ছুড়লে তোমার কাপে পড়লে কাপটা ভেঙে যাবে, ওটাই ভয় লাগবে, আমি যেন ছুটতে পারছি না। এই যে এরকম হাতে, এরকম ভাবে জিনিসটা হাতে ক্যারি করা যাবে, আবার স্লিং করেও সাইডে ক্যারি করা যাবে। 2150, প্রচন্ড স্টাইলিশ একটা ব্যাগ। লেদারে থাকছে, একদম হালকা, ওয়েট প্রায় নেই বল। এটাও আছে, জাস্ট ওয়াও, এক্স্যাক্ট তোমার এটাও আছে, ঠিক তোমার এটাও আছে। দারুণ একটা ব্যাগ। 2150, 2150, 2150, 2150। এই হচ্ছে স্লিংটা, এখান থেকে লাগাতে হবে, এখান থেকে আর এখান থেকে, এই দুটো স্লিং এর হোল্ডার। ফার্স্ট কালার থাকছে ব্লু। 2150, 2150, 2150, ঠিক আছে। ইনস্টলমেন্টে শিপিং চার্জ অ্যাপ্লিকেবল। ইনস্টলমেন্টে না নিলে, একেবারে পেমেন্ট করলে কোনো শিপিং চার্জ নেই, অল ওভার ইন্ডিয়া শিপিংটা ফ্রি। ইনস্টলমেন্ট একবারে যারা পেমেন্ট করবে। নেক্সট কালার হচ্ছে চকলেট কালার, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই চকলেট কালার। হ্যালো গার্গিদি, ওয়েলকাম টু মাই লাইভ, কেমন আছো বলো। অ্যান্ড আফটার 2 years ইউজড, একদম অলরেডি 2 বছর ইউজ করা হয়ে গেছে, কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জুইদি, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে জিনিসটা, চকলেট কালার, ডার্ক চকলেট কালার। ওকে, ক্লাসি পিস, শাড়ির সঙ্গে, যে কোনো ড্রেসের সঙ্গে। যা লেদার ব্যাগ নিয়ে কিছু বলা নেই, লেদার ব্যাগ সবকিছুর সাথে ক্যারি করা যায়, কারণ লেদার ইটসেলফ আ ক্লাসি ব্যাগ। স্লিং রয়েছে ভেতরে। 2150, 2150, ভীষণ ভালো স্লিং, ভীষণ ভালো স্লিং। আর প্রচুর স্পেস, প্রচুর 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 স্পেস, ঠিক আছে, ভেতরে প্রচুর স্পেস। বেস 2150, 2150। আর লাস্ট কালার হচ্ছে বটল গ্রিন। এই হচ্ছে একটা লাস্ট কালার, বটল গ্রিন কালার। 2150, বটল গ্রিন কালারে রয়েছে। এই লকের সিস্টেমটা এত স্মার্ট, এটার জন্য পুরো ব্যাগটার মানে স্মার্টনেস চেঞ্জ হয়ে যায়। লকের সিস্টেমটা, এই হচ্ছে লকটা, এই হচ্ছে হ্যান্ডেলটা, ঠিক আছে। দিস ইজ দ্য পিস। প্রাইস ইজ 2150, বটল গ্রিন কালার, আফটার 2 years ইউজড। হ্যাঁ, ওটাই বুঝতে পেরেছি আমি। এই হচ্ছে জিনিসটা, বটল গ্রিন কালার। ওকে, বটল গ্রিন কালার। 2150 ইজ দ্য প্রাইস। 2150 হচ্ছে ব্যাগটার প্রাইস। 2150। কাকু 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 না, 2150। হ্যাঁ থাক, তুমি এখানে দিয়ে দিও। 2150। চলো, এগুলো দাও তো, পটলিগুলো। আচ্ছা, পটলিগুলো এদিকে দাও, আমি এটা দেখিয়ে দিই। নেক্সট আরেকটা স্লিং দেখাই। লুক অ্যাট দ্য স্মার্টনেস অফ দ্য স্লিং। আজ কি হেডব্যান্ড দেখাচ্ছ না? আজকে দেখাচ্ছি না, আগামীকাল পেজে পোস্ট করব হেডব্যান্ডের ছবি, ভিডিও, সব কিছু। শুধু হেডব্যান্ড না, আমাদের কিছু শক্স এসেছে, সেগুলো দেখাবো। কিছু টুপি এসেছে, মানে বানানো হয়েছে, বানিয়েছি সেগুলো আর্টিস্টকে দিয়ে। পুরোপুরি হাতের কাজ এবং একদম ডিরেক্ট টপ থেকে আসছে পুরো। এর বেশি আবার বলা যাবে না, অনেক কিছু শেয়ার করতে চাইলেও শেয়ার করা যায় না মাঝে মাঝে। তো যাই হোক, অনেক কিছু আসছে, কালকে সব পেজে পোস্ট করে দেবো। কালকে লাইভটা সন্ধ্যাবেলায় হয়, এগুলো লাইভ করব, অথবা
মধুবনীর লাইভ করব, এগুলোর ভিডিও করে দেবো, এগুলো ভিডিওই করে দেবো, ভিডিও বা ছবিতে অনেক বেটার বোঝা যাবে। আজকে আমি ব্যাগের লাইভেই রয়েছি। আচ্ছা, এই হচ্ছে স্লিং ব্যাগটা, ঠিক আছে, এই থাকছে স্লিং ব্যাগটা। বললাম তো তোমার প্রায় সব লেদার ব্যাগ আমার আছে, একদম একদম আমার এটা আমার মানে জানি আমি যাদের কোয়ালিটি ফার্স্ট প্রেফারেন্স হবে দে গো ফর এপিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটাই, এইটুকুই চাই, আর কিছু না। দিস ইজ দ্য পিস। ওকে, হোয়াইট লেদারের ফ্ল্যাপ উইথ দিস ডিজাইন। বডিটা হচ্ছে ব্ল্যাকে থাকবে, এই হচ্ছে ব্ল্যাক বডি। নেক্সট এটা হচ্ছে ব্ল্যাক বডি, আর এটা এবারে এক্সিবিশন থেকে নিয়েছো, কারেক্ট। আর এই হচ্ছে তোমার বেসটা হচ্ছে চকলেট কালার, ওই মিল্ক চকলেটের যে কালারটা, ডেয়ারি মিল্কের যে কালারটা, একদম ওরকম কালার। এই হচ্ছে জিনিসটা। আর এটা যে স্লিংটাও এই কালারেরই স্লিং, এই হচ্ছে স্লিং এর হোল্ডার। এই দুটো দিকে হচ্ছে স্লিং এর হোল্ডার। 2400 ব্যাগটার প্রাইস, 2400 টাকা ব্যাগটার দাম। এটা কিন্তু জাস্ট ফর শো। এটা ব্যাগে যদি একদম একটা ফোন ছাড়া আর কিছু না থাকে একমাত্র তবেই এভাবে ব্যাগ ক্যারি করতে পারবে, আদারওয়াইজ এটা কিন্তু ফর শো। এটা কিন্তু কোনোভাবে হ্যান্ডেল হিসেবে গণ্য হবে না, এটা একদম ফর শো। এখানটায় নট করা এরকম ফিক্স হ্যান্ডেল। এটাও একটা বাইরের ব্র্যান্ডেড ডিজাইনকে মানে কপি ইউজ করতে চাই না, সেটার থেকে ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা বানানো, কারণ ওটা থেকে কিছু চেঞ্জ করে এটা বানানো হয়েছে। সো এটাও একটা ইন্সপায়ার্ড ডিজাইনের ব্যাগ, ঠিক আছে। হ্যালো স্পৃহাদি, ওয়েলকাম টু মাই লাইভ। বাইরের একটা ব্র্যান্ড, ইউকে বা এরকম সামথিং কোথাও করে একটা ব্র্যান্ড হবে এটা। আচ্ছা, এই হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট, এটা একটা পকেট কম্পার্টমেন্ট। সুপ্রীতি মন্ডল দি, অনেকদিন পরে সুপ্রীতি দিকে কমেন্ট করতে দেখলাম, কেমন আছো? ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, এখানে হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট আছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট আছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে। এটা প্রচুর জিনিস ধরে। এইটাতে এক্সিবিশনের আগে আমি দেখে থাকবে হয়তো, ওই আলদো ক্যাফের যে ছবিটা আমার দেওয়া রয়েছে ওখানে। এর মধ্যে আমি উইন্ডচিটার, মাফলার, আমি তো জলের বোতল সব জায়গায় নিয়ে যাই, বাড়ি থেকে বেরোনো মানে আমার জলের বোতল লাগবেই। 500 ml এর জলের বোতল, আমার ওয়ালেট আর সানগ্লাসের ব্যাগ, এই কটা জিনিস। যেহেতু ক্যাফেতে গেছিলাম আর এর বেশি কিছু নেওয়ার ছিল না, ওয়ালেট, সানগ্লাস, 500 ml এর জলের বোতল, উইন্ডচিটার কিন্তু, হ্যাঁ সোয়েটার বলিনি, উইন্ডচিটার এমনি পাতলাই হয়, তো তাও উইন্ডচিটার একটা ফোল্ড করে মাফলার, এরকম টাইপের একটা উলের মাফলার যেটা আমি সবসময় পরে থাকি, তো সেই মাফলারটা এর মধ্যে ক্যারি করে আমি এটা নিয়ে গেছিলাম। তো এটা এত জিনিস ধরে। এখানে একটা পকেট দেখো, পুরো স্পেসটা ইউজ করতে পারছো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা। হোয়াইট লেদার লাভার যারা রয়েছে এটা নিতে পারো, কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এটা স্টেটমেন্ট পিস, স্টেটমেন্ট মানে সিঙ্গেল পিস, এইভাবেই ডিজাইনটা করা হয়েছে, কম্বিনেশন নেই, কোনো কালার কম্বিনেশন নেই, এই একটাই কম্বিনেশন আর এটাই ডিজাইন, ঠিক আছে। 2400 ইজ দ্য প্রাইস, ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, ইনস্টলমেন্ট রয়েছে, ঠিক আছে। এই ব্যাগগুলো সব ইনস্টলমেন্ট রয়েছে, খুব ইউনিক ব্যাগ এগুলো। তোমরা জেনারেলি খুব একটা কোথাও মার্কেটে বেরোলেই চোখে পড়বে এরকম কালেকশন নয়, ঠিক আছে। মার্কেটে বেরোলেই চোখে পড়বে বা র্যান্ডম স্ক্রল করতে করতে প্রচুর ব্যাগের লাইভ দেখে এইসব ডিজাইনগুলো চোখে পড়বে এরকম কালেকশন নয়। এটুকু চেষ্টা করি একঘেয়েমি থেকে বেরিয়ে যেন একটু নতুনত্ব কিছু দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে পোটলি দেখাবো। শোনো, এবার নিয়ে এসো। এবার তো 3000-এর রেঞ্জে ঢোকার আগে ওগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, আমার 2000 শেষ হয়ে গেল, এইটা পোটলি দেখালে 2 শেষ। আচ্ছা, এবার কিছু পোটলি দেখাবো, দুটো পোটলি কালেকশন দেখাবো। দেখো পোটলি ব্যাগ, বড় পোটলি কিন্তু, হ্যাঁ 14 ইঞ্চি হাইট রয়েছে, হাইটটা রয়েছে 14 ইঞ্চি, সুতরাং এটা কিন্তু বড় পোটলি। 14 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চি, বেস হচ্ছে 12 ইঞ্চি, আর সরি উইডথ হচ্ছে 12 ইঞ্চি, বেস হচ্ছে 3 ইঞ্চি, 3-3.5 ইঞ্চির কাছাকাছি বেস, 3 থেকে 3.5 ইঞ্চি মতো বেস রয়েছে। এই হচ্ছে বেসটা, 12 ইঞ্চি, হাইট হচ্ছে 14 ইঞ্চি। আচ্ছা, এরকম ওপেন, এটা ব্ল্যাকের সঙ্গে বেজ কালার রয়েছে, 2400, এটারও সেম প্রাইস 2400। ব্ল্যাকের সঙ্গে বেজ কালারের কম্বিনেশন রয়েছে, ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। স্লিংটা কিন্তু ফিক্সড, কোনো অ্যাডজাস্টেবল নয়, মানে খুলতে পারবে না, স্লিং ফিক্সড, কারণ এর স্লিং ছাড়া তো আর কিছু ধরার অপশন নেই, তাই স্লিংটা ফিক্সড। এই লাইভটাতে আজকে আমি আমার আপাতত আমাদের তো স্টক আসতে থাকে, স্টক শেষও হয়ে যায়, স্টক আসতেও থাকে, এমন না যে এগুলোই মাসের পর মাস বছরের পর বছর থেকে যাবে। জানুয়ারিতে আরো স্টক রেডি হচ্ছে, স্টক আসতে থাকে। মোটামুটি এই লাইভটাতে
এই মুহূর্তে আমার কাছে যা যা অ্যাভেলেবেল রয়েছে, আমার স্টকে যা যা রয়েছে সেটা দেখিয়ে রাখছি আমি। আর এই লাইভটা তোমরা পেজে তো পাবে, কিন্তু পেজে তো ফেসবুকের নিয়ম অনুযায়ী 1 মাস পরে ডিলিট হয়ে যাবে। তো তার আগে আমি এই লাইভটা ইউটিউবে পোস্ট করে দেবো। ইউটিউবে এপিস ক্রাফট হাউস বলে সার্চ করলেও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ইনস্টাতেও পাবে এপিস ক্রাফট হাউস, ইউটিউবেও পাবে এপিস ক্রাফট হাউস, ফেসবুকে তো রয়েইছে। আচ্ছা, এর ওপেন সিস্টেমটা হচ্ছে এই যে এই ইয়েটাকে লটকান টাইপের যে জিনিসটা রয়েছে দড়ি, সেটাকে টানলে এই হচ্ছে ভেতরে ভেতরে জিনিসটা আস্তে আস্তে চওড়া হতে থাকবে। এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে? খুব সুন্দর, বিশেষ করে শাড়ির সঙ্গে, শাড়ি বা যেগুলো তোমার ওয়ান পিস ফ্লোরাল যে ড্রেসগুলো, মানে ফ্লোরাল না ফ্লেয়ার, সরি ফ্লোরাল তো ডিজাইন বলিনি, যে কোনো ডিজাইন হতে পারে। ফ্লেয়ার যে ঘের দেওয়া যে ড্রেসগুলো, ওয়ান পিস অফ শোল্ডার হোক বা তোমার ওয়ান পিস যে ড্রেসগুলো বা শাড়ি, খুব ভালো লাগবে তার সঙ্গে এই ব্যাগগুলো, ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে জিনিসটা। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এই হচ্ছে ভেতরের স্পেস। এই থাকছে জিনিসটা বাটন ওপেন। এই হচ্ছে স্পেসটা। 14 ইঞ্চি, ফলে আশা করি আমি সাইজের একটা আইডিয়া দিতে পারলাম। 14 ইঞ্চি লম্বা রয়েছে, 12 ইঞ্চি চওড়া রয়েছে। হ্যাঁ, 14x12। এইগুলো হচ্ছে একটু আনঅর্গানাইজড থাকতে যারা ভালোবাসে, অত আমার গোছানো গাছানো দরকার নেই বাবা, যা পাচ্ছি ভরে নিচ্ছি, তাদের জন্য একদম পারফেক্ট একটা অপশন, মানে একদম পারফেক্ট একটা পিস তাদের জন্য। ব্ল্যাকের সঙ্গে বেজ কালারের কম্বিনেশন। এই থাকছে স্লিংটা, এই যে এরকম স্লিং, এই যে এই হচ্ছে জিনিসটা, এরকম স্লিং করে থাকছে। এই হচ্ছে জিনিসটা, ব্ল্যাকের সঙ্গে বেজ কালারের কম্বিনেশন। দিস ইজ দ্য পিস, ব্ল্যাক অ্যান্ড বেজের কম্বিনেশন। ওকে, এই হচ্ছে পিসটা। ব্যাক পোর্শন 2400 প্রাইস। এটার কালার অপশন হচ্ছে আর একটা, এই যে ব্ল্যাক অ্যান্ড গ্রে। এটা হচ্ছে একটা কালার অপশন, ব্ল্যাকের সঙ্গে গ্রে, ব্ল্যাকের সঙ্গে বেজ। 2400 ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। এই হচ্ছে একটা পিস, 2400। ওকে, 2400 ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার কিছু জেন্টস কালেকশন দেখাবো। এখানে একটা হাসির কথা বলি, এই যে জেন্টস কালেকশন গুলো বলছি, আমাকে বেশ কিছুদিন আগে, আচ্ছা এখানে একটা কমেন্ট আছে, নিশান্তিকা রয়, তোমার থেকে ব্যাকপ্যাকটা যেদিন পেয়েছি পরের দিন সকালেই বেরিয়ে গেছি, তাই আর জানানো হয়নি। আমি জানি তো, তুমি তো অলরেডি আগে আমাকে অনেকবার জানিয়ে রেখেছো। আমি জানি। এটা আমার ফার্স্ট লেদার ব্যাগ কেনা। ফোনের ওই পার থেকে দেখলে ছোট মনে হলেও যথেষ্ট জায়গা, খুব ভালো বললেও কম বলা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে আমার কিচ্ছু বলার নেই, থ্যাংক ইউ সো 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 মাচ। শুধু একটা গুড নিউজ সবার জন্য, স্লিংকাম ব্যাকপ্যাকটা আমি একটা হিউজ কোয়ান্টিটি বানাচ্ছি এবার, হিউজ কোয়ান্টিটি। তো আর আশা করছি স্লিংকাম ব্যাকপ্যাক নিয়ে সমস্যা হবে না। এই মাসের 15, আজকে কত তারিখ, না 15 না 20 তারিখের মধ্যে পেয়ে যাবে ওই যার ভিডিও করা রয়েছে স্লিংকাম ব্যাকপ্যাক। স্লিংকাম ব্যাকপ্যাকের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো স্লিংকাম ব্যাকপ্যাক আমি বানিয়েছি, প্রচুর বানাচ্ছি, এখন কাজ চলছে। স্লিংকাম ব্যাকপ্যাকই এখন তৈরি হচ্ছে। তো স্লিংকাম ব্যাকপ্যাক আমি সবাইকে দিয়ে দেবো। নিশান্তিকা, থ্যাংক ইউ সো 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 মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তো হ্যাঁ, জেন্টস স্লিং এর ব্যাপারে, যে জেন্টস, তুমি জেন্টস স্লিং কেন বলছো? আমাদের জেন্টস স্লিং গুলোই অ্যাকচুয়ালি আমরা ইউজ করি। তুমি ওটাকে ইউনিসেক্স স্লিং বলবে, জেন্টস স্লিং বলবে না, মানে এটা আমারই এক ক্লায়েন্ট দিদির বক্তব্য। তো জেন্টস স্লিং বলাতে তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে, পূজা তুমি জেন্টস স্লিং বলো না, কারণ আমরা ওই স্লিং গুলোই ব্যবহার করি। তো ওটা জেন্টস স্লিং বললে নিজেদের কিনতে কেমন লজ্জা লাগবে। তো যাই হোক, জেন্টস স্লিং ব্র্যাকেটে ইউনিসেক্স স্লিং, কারণ জেন্টসদের জন্য আবার জেন্টস না বললে তারাও রেগে যাবে যে কি আমাদের জন্য কিছু নেই কেন। তো সবার জন্যই রয়েছে। সামনে বিয়ে আসছে, বিয়েতে শুধু কেন মেয়েদেরকে গিফট দেওয়া হবে, এটা হচ্ছে আমার বরের ভীষণ রকম একটা দুঃখের জায়গা। বিয়ে মানে তো শুধু মেয়েরাই গিফট পায়, তো এরকম যদি আরো কোনো ভাই দাদাদের দুঃখের জায়গা থাকে, সেটা পূরণ করার দায়িত্বও আমাদের। তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে, আইবুড়ো ভাতের কোনো অনুষ্ঠান থাকলে, এরকম একটা জেন্টস স্লিং ব্যাগ তাদেরকে দেওয়াই যেতে পারে। সানন্দা ওয়ালেট গুলো এনো, ও করলে হবে। আচ্ছা চলো, 1999 ইজ দ্য প্রাইস। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট কালার থেকে স্টার্ট করছি। 1999 ইজ দ্য প্রাইস, 1999 ইজ দ্য প্রাইস। দেখে নাও, প্রচুর কম্পার্টমেন্ট ওয়ালা ব্যাগ এটা। ওকে, ফার্স্ট কালার হচ্ছে এই যে এরকম একটা, এটাকে কি কালার বলবো, মাটি মাটি কালার বলে, আর্দি কালার এটা একটা, ঠিক আছে? এটা একটা আর্দি কালার। সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন। এবার এটাকে আমি একটুখানি
ওপেন করে দেখাই, স্পেসিফিকেশন ডিটেলস দেখাই। ওকে, 1999। এখন যে কটা স্লিং দেখাবো সব কটার প্রাইস 1999। এগুলো জেন্টস কাম ইউনিসেক্স। যেসব দিদিদের জেন্টস শুনে কষ্ট হবে তারা ইউনিসেক্সে কনসেন্ট্রেট করবে, আর যাদের জেন্টস শুনে আনন্দ হবে তারা জেন্টসে কনসেন্ট্রেট করবে। ওই জন্য দুটোই বলে দিলাম। লেডিস বলতে পারলাম না বিকজ অ্যাকচুয়ালি দিস আর নট লেডিস, তাই ফলস হোপ দিয়ে লাভ নেই। বাট জেন্টস with bracket, first bracket, unisex. This is the first color option. আমি একটু স্পেসিফিকেশন দেখিয়ে দিই। 1999 প্রাইস, ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। এখান থেকে স্টার্ট করি, হ্যাঁ ফ্ল্যাপ থেকে স্টার্ট করি। ওকে, চেনটা খুলি। ফার্স্ট পকেট, এখানে একটা পকেট থাকছে, আচ্ছা এখানে একটা পকেট থাকছে, এটা পকেট জিপ ছাড়া। ফ্ল্যাপটা পুরো ওপেন করলাম, এখানে একটা জিপ থাকছে কম্পার্টমেন্ট, 1999 প্রাইস। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট থাকছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট থাকছে, ঠিক আছে, 1999 প্রাইস। এখানে একটা বড় কম্পার্টমেন্ট থাকছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট থাকছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, আমি হাঁপিয়ে যাচ্ছি এখানে একটা করতে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট থাকছে, ফুল জিপ, এন্ড টু এন্ড ফুল জিপ। ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। ফাইনালি শেষ হয়েছে, ঠিক আছে। 7 থেকে 8টা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। কটা বললাম আমি? 1 2 3 4 5 6 7 8, 8টা কম্পার্টমেন্ট রয়েছে। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাগটা, 1999 প্রাইস এটার। আরদি কালারের উপরে রয়েছে, ভীষণ সুন্দর কালারটা, 1999। ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, ইনস্টলমেন্ট ডিটেলস লাইভের শুরুতেই বলে দেওয়া আছে। ইনস্টলমেন্ট ডিটেলস লাইভের শুরুতেই বলে দেওয়া আছে। বন্ধুরা, যারা পুরুষ বন্ধুরা রয়েছেন তারাও যদি তাদের কোনো বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন পুজোর আগে, এখন সবাই হয়, এখন শুধু মেয়েরা করে না, মানে এটা মেয়েদের ব্যাপার ছেলেদের ব্যাপার না। ফার্স্ট অফ অল এটাতেই আমার আপত্তি, এই মেয়ে ছেলে ছেলে মেয়ে, আগে নিজেদেরকে মানুষ ভাবাটা ভীষণ দরকার। সো যাই হোক, মানুষের বিয়ে তো বলতে পারছি না, তাই মেয়েদের বিয়ে ছেলেদের বিয়ে করেই বলছি। তো বন্ধুদেরকে বেশ কয়েকজন বন্ধুরা মিলে একসাথে প্ল্যান করে এরকম একটা ব্যাগ গিফট করছেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, খুব কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। আমার বর যেখানে এইসব ব্যাগ ব্যবহারই করতো না কোনোদিনও, আমার বর আমার ভাই, ওদের এসব মানে মনে হয় এই বাবা এগুলো কি হবে, একবার ইউজ করা যেই ধরেছে ওরা এখন যেখানে যায় এ নিয়ে যায়। শুধু অফিসের জন্য ব্যাকপ্যাক, বাট তা বাদে সব জায়গায় যেখানে যায় এরকম সাইডে ঝুলিয়ে নেয়, দেখতেও স্মার্ট লাগে, আর টুকটাক ওদের জিনিসপত্র যা লাগে নিয়ে যায়। কিছু না থাকলে ফাঁকা ব্যাগটাই ক্যারি করে, এত স্টাইল হয়ে গেছে এখন, আমাদের থেকে বেশি স্টাইল ওদের হয়ে গেছে, ঠিক আছে। তো 1999 ইজ দ্য প্রাইস। কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি। একটা মিডনাইট ব্লু কালার বা নেভি ব্লু কালার, 1999 ইজ দ্য প্রাইস। 1999 নেভি ব্লু কালার, ওকে, 1999 নেভি ব্লু কালার। নেক্সট লাগলো, লাগেনি তো। নেক্সট হচ্ছে এই একটা, 3টে কালার অপশন, ঠিক আছে। ডার্ক চকলেট কালার, 1999। ডার্ক চকলেট কালার, 1999। পিওর লেদারে রয়েছে, পিওর লেদার, ওকে। ফ্যাব্রিক ব্যাগ গুলো আমার ফোম ইউজ করা হয়, রেক্সিন, ফোম, লেদারের যে যা ইচ্ছে বলতে পারো। আর এই ধরনের ব্যাগগুলো সমস্তটা 100% জেনুইন পিওর লেদারে কাজ করা হয়, ঠিক আছে। সো 1999। এবার নেক্সট আরেকটা ডিজাইন দেখাই, আরেকটা কই, আরেকটা ডিজাইন, আরেকটা ডিজাইন দেখাই। ক্রোকো এমবোজ করা কাউ লেদারের সঙ্গে ডিজাইনটা। জেন্টস স্লিং, এখনো জেন্টস স্লিং এই আছি, হ্যাঁ। 3টে ডিজাইন দেখাবো টোটাল, উইথ 3 ডিফারেন্ট কালার অপশন। এগুলো ভাইফোঁটার সময় করা হয়েছিল, ভাইফোঁটার স্পেশাল কালেকশন ছিল। তো যাই হোক, এই হচ্ছে নেক্সট জেন্টস লিংকটা, ঠিক আছে। আগের বটলটায় 500 ml এর জলের বটল ক্যারি করা যেত, এটাই 1 লিটারের জলের বটল ক্যারি করা যাবে। আমি সাইজ বোঝানোর জন্য জলের বটলের সাইজটা মেনশন করলাম। 500 ml এর জলের বটল ক্যারি করা যেত, এটাই কিন্তু 1 লিটারের জলের বটল ক্যারি করা যাবে। এবার আমি এটা স্পেসিফিকেশন দেখাবো। প্রাইস সেম, 1999 ইজ দ্য প্রাইস। 1999 ইজ দ্য প্রাইস, ওকে। 1999 ইজ দ্য প্রাইস। এটা ক্রোকো এমবোজ করা লেদার রয়েছে, কাউ লেদার বাট ক্রোকো এমবোজ করা। ওপেন করলাম, এখানে একটা জিপ পকেট রয়েছে, এখানে একটা জিপ পকেট রয়েছে, এখানে একটা মানে উইদাউট জিপ পকেট রয়েছে, ফ্রন্ট পকেট দুটো।
ব্যাগটা কিভাবে বানানো হয়েছে, যাদের ছোট ছোট জিনিস লাগে, প্রচুর ছোট ছোট জিনিস, টুকরো টুকরো জিনিস লাগে, তারা এর থেকে যেটা এক সাইজ ছোট 1999 উইথ 8 পকেট কম্পার্টমেন্ট সেই ধরনের ব্যাগ পারচেস করতে পারো। আর যাদের মনে হয় না আমাকে একটু ছাতা নিতে হচ্ছে, কি আমাকে একটু বড় বড় কিছু নিতে হচ্ছে, বড় জিনিস নিতে হচ্ছে, বেশি জিনিস নিতে হচ্ছে বাট বড় বড় জিনিস নিতে হচ্ছে, এই ব্যাগগুলো তাদের জন্য। ঠিক আছে, এখানে একটা বড় কম্পার্টমেন্ট থাকছে, এখানে একটা জিপ পকেট থাকছে, এখানে একটা পকেট থাকছে, ঠিক আছে, আর ব্যাকে আর একটা জিপ পকেট থাকছে। 1999 is the price. কালার কম্বিনেশনটা, এই কালার কম্বিনেশনটা দেখে নাও, এটা ওই মিল্ক চকলেট উইথ ব্রাউন ক্রোকো লেদার। ঠিক আছে, মিল্ক চকলেট উইথ ব্রাউন কালার ক্রোকো লেদারে থাকছে। দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন। 1999 ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। ভুল বললাম, ওটা ডার্ক চকলেট ছিল, এটা মিল্ক চকলেট, এটা ডেয়ারি মিল্কের কালার এক্স্যাক্টলি। ওকে, দিস ইজ দ্য পিস। 1999 is the price. 1999 is the price. Okay, 1999 is the price. Next one is this black one. Black. এটা সম্ভবত একটাই আছে না, ব্ল্যাকটা আর নেই, আমি দেখেছি। এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, এই কালার কম্বিনেশনটা যেটা দেখাচ্ছি এটাই অ্যাভেলেবেল শুধু, ব্ল্যাকের সঙ্গে এই ক্রোকোর ফ্ল্যাপটা। 1999 ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। 1999 ইজ দ্য প্রাইস। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো, নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো। এটা হচ্ছে হ্যান্ডেল দেওয়া স্লিং ব্যাগ। ঠিক আছে, হ্যান্ডেল দেওয়া বটল গ্রিন কালার, সেম প্রাইস 1999, হ্যান্ডেল দেওয়া। আচ্ছা, এইটা হচ্ছে মোবাইল রাখার হোল্ডার। হ্যাঁ, এখানে মোবাইল রাখতে পারবে, এটা হচ্ছে মোবাইল রাখার হোল্ডার। মোবাইল আমি রেখে দেখিয়ে দিচ্ছি। আমার মোবাইলটা অবশ্য একটু ছোট সাইজে, একদম 6 ইঞ্চি অব্দি, 6 6.5 যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইল সমস্ত কিন্তু এখানে রাখতে পারবে। এটা মোবাইল রাখতে পারছো, একটা মোবাইল রাখার মতন আলাদা করে হোল্ডার করা রয়েছে, সেম প্রাইস 1999। আচ্ছা, ফ্রন্টে রয়েছে আর একটা জিপ, এখানে রয়েছে একটা জিপ, এই যে পুরো জিপটা পাওয়া যাচ্ছে ফ্রন্টে, পুরো ফ্রন্ট পকেটটা একদম। ঠিক আছে, এখানে একটা জিপ রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে বটল গ্রিনের উপরে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ পকেট রয়েছে, ব্যাকে রয়েছে আর একটা জিপ পকেট, এখানে রয়েছে আর একটা জিপ পকেট, এই হচ্ছে জিপ পকেট। ঠিক আছে, 1999 থাকছে প্রাইস, সেম প্রাইস 1999। তিনটে 3 রকমের ডিজাইন দেখালাম, তিনটে 3 রকমের। এইটা আর এর আগের যে ব্যাগটা দেখালাম অলমোস্ট সেম সাইজ, একদম শুরুর দিকে মানে জেন্ট স্লিং এর যে ফার্স্ট জেন্ট স্লিং যেটা দেখালাম 1999 এর, সেটা সাইজ একটু ছোট, কিন্তু সেটার কম্পার্টমেন্ট অনেক বেশি, সেটা সাইজ এক সাইজ মতন ছোট এগুলোর থেকে। আর এই হচ্ছে জিনিসটা, ফার্স্ট কালার অপশন, এই হচ্ছে স্লিংটা, বটল গ্রিন কালার, মোবাইল কম্পার্টমেন্ট উইথ দি জিপ, 1999। নেক্সট হচ্ছে এই কালারটা, চকলেট কালার। ঠিক আছে, এই হচ্ছে নেক্সট কালারটা, চকলেট কালারে যাচ্ছে, 1999 হচ্ছে প্রাইস। 1999 ইজ দ্য প্রাইস, চকলেট কালার, দিস ইজ দ্য পিস, চকলেট কালার। আর লাস্ট কালারটা হচ্ছে গ্রে কালার, প্রাইস ইজ 1999। এই হচ্ছে গ্রে কালার, গ্রেতে থাকছে, হ্যাঁ, লাইট গ্রে কালার। 1999 is the price. This is the light gray color. 1999 is the price. Okay. এবার আমি 3000 এর স্ল্যাবে ঢুকে যাচ্ছি, লেডিস টোট ব্যাগ, হ্যান্ড ব্যাগ যা যা রয়েছে সেগুলোতে। ফার্স্ট একটা টোট ব্যাগ দেখাচ্ছি, 3000 প্রাইস। 3000 এর ইনস্টলমেন্ট ফেসিলিটি আলাদা, আমি সেটা বলে দিয়েছি। 3000 এর ইনস্টলমেন্ট ফেসিলিটি আলাদা। আর একবার জাস্ট বলে দিচ্ছি, আমি ইনস্টলমেন্টটা মাঝে আর একবার বলে দিচ্ছি, হ্যাঁ, যারা পরের দিকে জয়েন করেছেন বা তা করেছো তাদের জন্য আমি বলে দিচ্ছি। আমাদের ইনস্টলমেন্ট ফেসিলিটি স্টার্ট হচ্ছে 3টে ভাগে। ফার্স্ট হচ্ছে যেসব ব্যাগের প্রাইস 1500 এর মধ্যে,
1500 এর মধ্যে যে সমস্ত ব্যাগের প্রাইস সেগুলো সমস্ত পেমেন্ট কিন্তু ওয়ান টাইম, ইনস্টলমেন্ট নেই। 1500 এর মধ্যে যা যা ব্যাগ রয়েছে একেবারে পেমেন্ট করতে হবে, কোনো ইনস্টলমেন্ট নেই। শিপিং চার্জ কিন্তু লাগছে না, শিপিংটা ফ্রি। শুধুমাত্র 220 পাউচ যদি কেউ পারচেস করছো তাহলে শিপিং চার্জ লাগছে। 220 একটা পাউচ হোক বা 10টা পাউচ হোক, শিপিং চার্জ 220 পাউচের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2, যে সমস্ত ব্যাগের প্রাইস 1500 উপরে এবং 3000 নিচে তাদের ইনস্টলমেন্ট হচ্ছে দুটো বারে দিতে পারবে। 50% যা ব্যাগের প্রাইস হবে তার 50% ফার্স্ট পার্টে পেমেন্ট করতে হবে, মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে। বাকি 50% প্লাস শিপিং চার্জ, কারণ ইনস্টলমেন্টে শিপিং চার্জ অ্যাপ্লিকেবল। বাকি 50% প্লাস শিপিং চার্জ ইমিডিয়েট নেক্সট মান্থ, যেটা জানুয়ারিতে বুক করলে ইমিডিয়েট নেক্সট মান্থ ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে পে করতে হবে। 3000 উপরে যেসব ব্যাগের প্রাইস কেউ যদি চান তারা 3 মাসের ইনস্টলমেন্ট পাবেন। এবার অনেকেই বলতে পারেন 3000 ব্যাগ আমি 2 মাসে নিতে চাই, আমি 3 মাসে নিতে চাই না। সেক্ষেত্রে প্রসেস সেম, 50% এখন পে করতে হবে, বাকি 50% পরের মাসের ফার্স্ট উইকে পে করতে হবে 3000 ক্ষেত্রে। আর যারা 3 মাসের ইনস্টলমেন্ট নেবেন তাদের ফার্স্ট মাসে মিনিমাম 1000 টাকা পে করতে হবে, 1000 রুপিস মিনিমাম পে করতে হবে। বাকি যে অ্যামাউন্টটা থাকবে তার 50% পরের মাসের ফার্স্ট উইকে 7 তারিখের মধ্যে এবং তার পরের মাসে 7 তারিখের মধ্যে বাকি অ্যামাউন্টটা প্লাস শিপিং চার্জ পে করতে হবে। কোনো বুঝতে অসুবিধা হলে আরেকবার আমাকে বলতে পারো, আমি বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে টোট ব্যাগ দেখাবো, ঠিক আছে? সিঙ্গেল চেম্বার লাইট ওয়েট টোট ব্যাগ, ডেইলি অফিস ইউজ পারপাস। একদম সিঙ্গেল চেম্বার, অ্যাবসলিউটলি লাইট ওয়েট। 3000 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 3000। সিঙ্গেল চেম্বার, একদম হালকা, মানে একদম ইজি, এরকম একদম এরকম ভাবে জিনিসটা ফোল্ড হয়ে যাবে, চুপসে যাবে। 3000 প্রাইস, সিঙ্গেল চেম্বার। দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে হচ্ছে একটা সিঙ্গেল জিপ রয়েছে, সিঙ্গেল জিপ রয়েছে। কোয়ান্টিটি মনে আছে তো কোনটা কটা আছে না আছে? আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে? এই থাকছে হচ্ছে বেস, 3 ইঞ্চি মতন চওড়া রয়েছে বেসটা। ব্যাগটার হাইট রয়েছে 15 ইঞ্চি, ব্যাগটার হাইট রয়েছে 15 ইঞ্চি, চওড়া রয়েছে ওই 14 ইঞ্চির মতন, 14-15 ইঞ্চির মতো। এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, ফ্রন্টে থাকছে একটা পকেট কম্পার্টমেন্ট। এই যে ফ্রন্টে একটা পকেট কম্পার্টমেন্ট, ফ্রন্টে রয়েছে এরকম একটা পকেট কম্পার্টমেন্ট। ব্যাকের যে জিপটা সেটা ফ্রন্টে দেওয়া রয়েছে, ফ্রন্টে এরকম একটা পকেট কম্পার্টমেন্ট। প্রাইস রয়েছে 3000। এটার প্রাইস রয়েছে 3000 বিকজ এখানে হিউজ লেদার কনজাম্পশন রয়েছে, অনেকটা পরিমাণে লেদার রয়েছে, যেহেতু বড় ব্যাগ আর একদম হালকা, ভরসা করে নিতে পারো, কোনো চিন্তা নেই। রিফান্ডেবল আর নন রিফান্ডেবল? কোনটা নন রিফান্ডেবল? কি রিফান্ডেবল? মানে বুকিং অ্যামাউন্ট নন রিফান্ডেবল, কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা আচ্ছা, ভালো পয়েন্ট এটা একটা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি মিঠুদি কি বলতে চাইলে। সেটা হচ্ছে যে বুকিং অ্যামাউন্ট মানে ইনস্টলমেন্টের ফার্স্ট পার্ট পে করে মনে হলো পরের মাসে গিয়ে আমি আর নিতে চাইছি না, সেক্ষেত্রে বুকিং অ্যামাউন্ট নন রিফান্ডেবল। থ্যাংক ইউ মিঠুদি পয়েন্টটাকে রেইজ করার জন্য। সো গোল্ডেন সিলভার ব্যাগগুলো আবার বানাবে? আপাতত আর বানাচ্ছি না, এখন আপাতত বানাচ্ছি না। তখন বারবার বললাম নাও নাও নাও, নিলে না। আপাতত বানাচ্ছি না, সোল্ড আউট, স্টক আউট, এখন নেই। আচ্ছা, তো হ্যাঁ, ওটাই বললাম যে মনে হলো যে আমি বুকিং করে রাখলাম, পরের মাসে গিয়ে মনে হলো যে না আমি নিতে পারছি না বা নিচ্ছি না, কোনোভাবেই সেটা রিফান্ডেবল নয়। তুমি চাইলে ক্যান্সেল করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যান্সেল হলে কিন্তু ইনস্টলমেন্টের ফার্স্ট পার্ট বা বুকিং অ্যামাউন্ট কোনোভাবেই রিফান্ডেবল নয়, 1%ও রিফান্ডেবল নয়, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে ফার্স্ট অপশন, গ্রিন কালার সিলভার ব্যাগটা। দারুন, থ্যাংক ইউ মমিতা দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট অপশন, গ্রিন কালার। এই হচ্ছে ফার্স্ট পিস, গ্রিন কালার। আচ্ছা, ওটা দাও একটু। এটার আরেকটা কালার অপশন হচ্ছে এই যে রাস্ট রেড কালার একটা, ঠিক আছে? এটা রাস্ট রেড কালার, রাস্ট রেড। এটা একটা রয়েছে, গ্রিনটা দুটো রয়েছে। এই ব্যাগটার স্টক এটুকুই। এই রাস্ট রেড কালারটা একটা রয়েছে, ঠিক আছে? এই কালারটা একটা রয়েছে, রাস্ট রেড কালারটা, আর গ্রিন কালারটা দুটো রয়েছে। এটা এক পিস রয়েছে, ফার্স্ট পিস এক পিস রয়েছে, রাস্ট রেড কালারটা একটা, গ্রিনটা দুটো। দিস ইজ দ্য পিস, গ্রিনটা রয়েছে দুটো, ঠিক আছে?
এটা এখান থেকে এই ব্যাগটার দাম রয়েছে 3000। নেক্সট প্রাইস দেখাবো 3200, 3200। এটা একটাই তাই তো, একটার সাথে একটা কালো না কালো দুটো রয়েছে? কালো রয়েছে, কটা রয়েছে একবার দেখে বলো তো। আচ্ছা, এই সাদাটা আর কালোটা যেটুকু পরিমাণ কোয়ান্টিটি মানে ছিল, যেটুকু পরিমাণ লেদার ছিল, আবার কিছুটা পরিমাণ রিস্টক হয়েছে। প্রি বুকিং নেওয়ার যা ছিল, প্রি বুকিং আর কিচ্ছু নেওয়া হচ্ছে না, সমস্ত প্রি বুকিং নিয়ে রেডি করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র সাদার আর কোনো প্রি বুকিং নেওয়া হচ্ছে না, প্রি বুকিং কমপ্লিট, ডেলিভারি দেওয়া কমপ্লিট। এক পিস সাদা স্টকে রয়েছে, আর কালোটা বোধহয় 2 বা 3টে কালো রয়েছে, বাস। কোনো প্রি বুকিং আর হচ্ছে না, কারণ আমার কাছে সাদা আবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটা বলো। ওই সুযোগটা অনেক জায়গায় নিচ্ছে, প্রোডাক্ট হোল্ড হয়ে একটা পরে থাকে, কালার অপশন থাকে না। ওই সুযোগটা অনেক জায়গায় নিচ্ছে, প্রোডাক্ট হোল্ড হয়ে একটা পরে থাকে, কালার অপশন থাকে না। হ্যাঁ, ঠিকই বলেছো, একদমই তাই, ঠিকই বলেছো। চলো, সাদা একটাই অ্যাভেলেবেল রয়েছে, কোনো প্রি বুকিং হচ্ছে না, অল প্রি বুকিং ডান। প্রি বুকিং নিয়ে আমার হয়ে গেছে বোধহয়, প্রি বুকিং নিয়ে প্রোডাক্ট বানিয়ে প্রোডাক্ট ক্লায়েন্টের কাছে পৌঁছে গেছে। জাস্ট এক পিস অ্যাভেলেবেল রয়েছে সাদা, এটা অ্যাভেলেবেল, মানে এটার প্রি বুকিং না, একটা অ্যাভেলেবেল রয়েছে। যেটুকু লেদার ছিল সেটা দিয়ে একটা ব্যাগ বানিয়ে দেওয়া হয়েছে সাদা, আর 2 না 3টে কালো বোধহয় হয়েছে, ব্যাস। সাদার স্টক পুরো শেষ। আবার যখন সাদার স্টক হবে তখন আবার এই ব্যাগ বানানো হবে। আচ্ছা চলো, 3200 ইজ দ্য প্রাইস, 3200 ইজ দ্য প্রাইস। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট। সাদাটা দারুণ, সাদাটার প্রচুর প্রি বুকিং ছিল। এর আগের মাসের লাইভে দেখিয়েছিলাম, প্রি বুকিং নিলাম তখন সাদাটার প্রচুর প্রি বুকিং। জাস্ট একটা ব্যাগ আর যার যেটুকু লেদার ছিল, একটা ব্যাগ বেরিয়েছে, আলাম তার ওটা বানিয়ে নিতে হবে, ওটা আমি দেখিয়ে দেবো লাইভে। এখানে একটা কম্পার্টমেন্ট পকেট, এখানে একটা দেখালাম, এখানে একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। এই হচ্ছে স্লিংটা, কালো সাদার সঙ্গে কালোর কম্বিনেশন, কালো হ্যান্ডেলের স্লিংটা ঢুকিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে পকেটটা। স্লিং লাগানোর হোল্ডার হচ্ছে এখানে একটা, এখানে একটা, হুক দিয়ে স্লিং লাগানো এখানে। আচ্ছা, দুটো হলো। এখানে গেল একটা। 3200 ইজ দ্য প্রাইস। এই হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট, 3200। এখানে রয়েছে আর একটা কম্পার্টমেন্ট, একটা, দুটো, 3টে জিপ, এই একটা পকেট, এই একটা পকেট, 4টে 5টা, এখানে একটা পকেট 6টা, এখানে মানে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট দেখো 6টা, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট 7টা, ঠিক আছে? ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট 8টা, টোটাল 8টা জিপ রয়েছে ব্যাগটার মধ্যে। দিস ইজ আ এক্সক্লুসিভ পিস, ট্রিমেন্ডাস ক্লাসি পিস, আর এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা আমার যতবার মানে এই হচ্ছে এটার স্টকের হাল। বললাম তো, একটা সাদা আর 2 বা 3টে কালো আছে, ব্যাস। 3200 is the price. Payal Dash ma'am, 3200 is the price. 3200 is the price. This is the piece. Price is 3200. One piece only available. এটা black এর সঙ্গে red এর combination. This is the black one. Black এর সঙ্গে red. 3200 is the price. Okay. 3000. Payal ma'am, white টার price 3200. 3200. 3200. 3200. ঠিক আছে? এখানে রয়েছে স্লিং, সেম ভেতরে ডিজাইন, 3200 স্লিং, মেরুনে রয়েছে, হ্যান্ডেলটার সঙ্গে কন্ট্রাস্টে স্লিংটা। লেদারের সফটনেস নিয়ে যে বললাম, আর কিছু বলার নেই আলাদা করে। এই হচ্ছে লেদারটা, এত সফট লেদার কি বলবো, মানে বালিশের মতন লাগে পুরো, একদম স্টাফিং করা আছে ভেতরে। ট্রেনে ট্রাভেল করলে এটাকে বালিশ করে নিয়ে নেওয়া যাবে একদম। এই যে ব্ল্যাকটাও খুব সুন্দর, ব্ল্যাকটা খুব ব্রাইট। সাদাটা তো আমি কোনো কম্পেয়ার করবো না, বাট ব্ল্যাকটা ভীষণ ব্রাইট, ভীষণ ব্রাইট, আর ভীষণ ক্লাসি। Black, definitely a classy piece. 3200 is the price. It's pure leather. 3200 is the price. 3200 is the price. Okay. Next হচ্ছে 3400. 3400 এই যে 3400, 3400 হ্যান্ডকাম স্লিং ব্যাগ। হ্যাভ আ লুক। দিস ইজ দ্য বিনাই স্টিচ, ঠিক আছে?
বিনুনির মতন স্টিচটা যায় বলে এটাকে বিনাই স্টিচ বলে। আর পুরো স্টিচটা হাতে করা হয়। এই যে স্টিচটা হাতে করা হয় মানে এই লেদারকে কাট করে লেদারকে নিডিলের মধ্যে ভরে এই যে হোলগুলো করা হচ্ছে না, এটা পুরো হাতে করে করা হচ্ছে, টেনে 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 হাতে করে নিডল দিয়ে দিয়ে করা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা পুরো হাতে ঘুরিয়ে করা হয় কাজটা, এই স্টিচের কাজটা। দ্যাটস ওয়াই এটার মেকিং চার্জ প্রচন্ড বেশি হয়। আমার আছে এটার বড়টা, খুব ইউজফুল, বেড়াতে গেলে নিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ তুলসীদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো এই ব্যাগগুলো, এত ভালো কি বলবো। এটা দেখে নাও, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন, সব কিছুর থেকে আলাদা করে দেবে একদম, যে আলাদাই ডিজাইন একটা। 3400। ওকে, এই হচ্ছে ওপেন করলে ভেতরটা দেখো কি সুন্দর। এটার অরেঞ্জ কালারটা কবে আনবে? অরেঞ্জ কালার কোনটার? অরেঞ্জ কালার কোন ব্যাগের? অরেঞ্জ কালার 3200 ব্যাগটা, সাদা ব্যাগটার অরেঞ্জ কালার আমি আনবো বলিনি তো কখনো। অরেঞ্জ কালার কোনটা, কোন ব্যাগটা বলছো আমাকে একটু বলো তো। আচ্ছা, জিপটা ওপেন করলে আমার ব্ল্যাক এন্ড হোয়াইটটা, হ্যাঁ তো আমার মনে আছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইটটা আছে, মনে আছে আমার। এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে। মিডলে দেখো হ্যান্ডেলের সঙ্গে কন্ট্রাস্টে রয়েছে জিপটা। এটার প্রাইস রয়েছে 3400, 3400। এই হচ্ছে ভেতরের পকেট। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। আবার বলছি, শুধুমাত্র প্রাইস দেখে যারা জাজ করবে এবং নাক সিটকাবে তাদের জন্য আমার বুক ভরা সমবেদনা ছাড়া আর কিচ্ছু বলার নেই। কিন্তু যারা একটু হলেও কোয়ালিটি বুঝবে, আশা করি তারা বুঝতে পারবে যে কি লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি এখানে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ, আর এই হচ্ছে স্লিংটা। ঠিক আছে, এই থাকছে হচ্ছে স্লিংটা। স্লিং নেবার এই গ্রেটার অনেক আগে একবার দেখিয়েছিলে, এমনি টাইপের ছিল। না না, এখন আপাতত কোনো প্ল্যান নেই অরেঞ্জ কালারের এই ব্যাগটাতে কিছু রিস্টক করার, তাই কবে করব বলতে পারছি না। আপাতত এটাই, যতক্ষণ স্টক রয়েছে ততক্ষণ এটাই দিতে পারবো, কারণ এটা একটা স্টেটমেন্ট কালার বানানো হয়েছে। গ্রের সঙ্গে ইয়েলো, বিভৎস ভাইব্রেন্ট কালারটা, মানে যারা সামনে থেকে এখনো দেখেনি, যারা সামনে থেকে দেখবে, জাস্ট মারাত্মক মারাত্মক মারাত্মক। 3400 is the price, 3400 is the price। এই হচ্ছে স্লিংটা। স্লিং লাগানোর জায়গা হচ্ছে এই যে এখানে একটা রয়েছে, এখানে একটা হোল্ডার রয়েছে, আর ঠিক ক্রিস ক্রসে এখানে একটা হোল্ডার রয়েছে। এই যে 3400 is the price। এটার একটা ক্রোকো বডিতে আছে যার প্রাইস 3600। আমি একসাথেই দেখিয়ে দিচ্ছি। এটা মারাত্মক স্মার্ট একটা ব্যাগ, মানে প্রত্যেকটা লাইভে আমার এই কালারটা এক পিস করে হলেও বেরোবে, এরকম একটা ব্যাপার রয়েছে। এই কালারটা এতটাই স্টেটমেন্ট একটা কালার, দুর্ধর্ষ একটা স্টেটমেন্ট পিস। এটা 3400 is the price, একটা বিভৎস স্টেটমেন্ট পিস। দিস ইজ দ্য পিস। এটার ক্রোকো বডি গুলো হচ্ছে এই যে 3600 ক্রোকো বডিতে। শ্রীপর্ণা দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ, থ্যাংক ইউ দিদি। 3600 ক্রোকো বডিতে। এটা কিন্তু কাউ লেদারে ক্রোকো বডিতে থাকছে, বটল গ্রিন উইথ দিস ব্ল্যাক হ্যান্ডেল, সেম স্পেসিফিকেশন। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আগের স্লিংটা টাইট করে বাঁধা ছিল বলে আমি আর খুলিনি, আবার খাটনি করে বাঁধতে হবে। আমি এটা স্লিংটা খুলে দেখাবো, শুধুমাত্র স্লিংটা খোলাই আছে। এই যে এরকম বেল্ট স্টাইলে স্লিংটা। সব ব্যাগে কিন্তু ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। ইনস্টলমেন্ট ডিটেলস আমি বলে দিয়েছি, যারা ইনস্টলমেন্টে পারচেস করবে মনে করছো করে নিতে পারো। আচ্ছা, এই যে এরকম বেল্ট স্টাইলে স্লিংটা যাচ্ছে, এই যে এরকম স্লিং, এরকম বেল্ট স্টাইলে স্লিংটা যাবে। স্লিংটা যখন ইউজ করবে এরকম বেল্ট স্টাইলে থাকবে, মাঝখানে বেল্টের মতন স্টাইল থাকবে স্লিংটা। ঠিক আছে, 3600 এই ক্রোকো বডিটা। 3600 হচ্ছে ক্রোকো বডিটা। $3600 হচ্ছে ক্রোকো বডিটা। ঠিক আছে, সামনেটা ভরো তো। আচ্ছা,
আচ্ছা, এটার আরেকটা রয়েছে, আরেকটা কালার কম্বিনেশন রয়েছে। গতকাল মধুবনী ডায়েরি অ্যান্ড পার্স গুলো পেলাম, অ্যাজ অলওয়েজ দারুণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শ্রীপর্ণাদি, থ্যাংক ইউ সো 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 মাচ। আজকে মধুবনীর ব্যাগগুলো মানে অনেকগুলো ডিসপ্যাচ হয়েছে, আজকে সব হাতে পাচ্ছ তোমরা সবাই, সব মধুবনীর রিভিউ আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাও লুক অ্যাট দিস পিস। ক্রোকো বডিতে রয়েছে, 3600 ইজ দ্য প্রাইস। যারা ক্লাসি জিনিসপত্র পছন্দ করো তাদের এক কথায় এরকম একটা পিস পছন্দ হবে। 3600 ইজ দ্য প্রাইস। ওকে, 3600 ইজ দ্য প্রাইস। 3600 is the price. 3600 is the price. ওকে, সরালাম। নেক্সট হচ্ছে 3500। একটু এগিয়ে দাও তো সানন্দা। আচ্ছা, এবার একটা ব্যাগ দেখাচ্ছি। অনেকের এরকম লাগে প্রচুর স্পেসওয়ালা একটা বড় ব্যাগ দরকার হয়, এই ব্যাগটা কিন্তু একদম তাদের জন্য দেখাচ্ছি। প্রচুর স্পেস আর অনেকটা বড় ব্যাগ। এই চওড়াটা যেটা দেখছো, চওড়াটা কিন্তু 16 ইঞ্চি থেকে 17 ইঞ্চির কাছাকাছি চওড়া রয়েছে। ওকে, এবার আমি একটু ব্যাগটার স্পেস দেখাই তোমাদেরকে। ফার্স্ট কালার ওই রাস্টি রেড কালারটা, রাস্ট রেড কালারটা, হ্যাঁ রাস্ট রেড কালারটা ফার্স্ট কালার। এটা কিন্তু স্লিং ব্যাগ, হ্যান্ড কাম স্লিং ব্যাগ। আচ্ছা, আমি এবার এটা একটুখানি দেখাই তোমাদেরকে। এই হচ্ছে জিনিসটা, স্পেসটা দেখাই আগে। 3টে জিপ, 3500। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। যাদের 14 ইঞ্চি ল্যাপটপ যারা ক্যারি করো, ইজিলি ইউ ক্যান ক্যারি 14 ইঞ্চেস ল্যাপটপ। সানন্দ, এই ব্যাগটা কি আর আছে? এই লালটা একটা কিন্তু বুক, যদি না থাকে তাহলে আমি দেখাবো না। কালো লাল কি আর আছে? যদি থাকে তাহলে ঠিক আছে, থাকলেও নিয়ে চলে এসো। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে বড়, হিউজ কম্পার্টমেন্ট, বড় কম্পার্টমেন্ট। বড় ব্যাগ যাদের দরকার হয়, অনেক জিনিস ক্যারি করতে হয়, উইথ হিউজ জিপ কম্পার্টমেন্ট দরকার হয়। 3টে বড় জিপ কম্পার্টমেন্ট উইথ এতটা স্পেস। আচ্ছা, এই হচ্ছে স্লিংটা, এই থাকছে স্লিংটা। স্লিং লাগানোর হোল্ডার এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা। হাতে করে চাইলে হাতে ক্যারি করতে পারো, স্লিং চাইলে স্লিং করে ক্যারি করতে পারো। এটা ঢুকিয়ে রাখি, নাহলে ভুলে যাবো আমি। আচ্ছা, এখানে রয়েছে পকেট, এখানে একটা পকেট রয়েছে, ঠিক আছে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। 5টা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। জিপ কম্পার্টমেন্ট 5টা। ব্যাকে রয়েছে একটা কম্পার্টমেন্ট, 6টা, একদম পুরো বড় কম্পার্টমেন্ট। ব্যাকের পকেটটা কতটা বড় কম্পার্টমেন্ট, 6টা। সানন্দা, দেখো তো নিচে জেঠু কাকু আছে কিনা, তাহলে একটু নিয়ে নাও না, যে কোনো একটা বাটিতে নিয়ে নাও। আচ্ছা, এই হচ্ছে পিসটা, ঠিক আছে। পকেট কম্পার্টমেন্ট, এই হচ্ছে পকেট কম্পার্টমেন্ট। আচ্ছা, এটা হলো 6 নম্বর। আচ্ছা, সামনে হচ্ছে আরেকটা জিপ রয়েছে, এই দেখো এইখানে একটা জিপ রয়েছে। এটা ফ্রন্টে, হ্যাঁ এটা ফ্রন্টে রয়েছে, ফ্রন্টে একদম পুরো ফুল ফ্রন্ট ইউজ করতে পারবে। এই যে আমার হাত, এই যে আমি হাত নাড়াচ্ছি, ফুল ফ্রন্টটা তোমরা ইউজ করতে পারছো। 7টা, টোটাল 7টা জিপ কম্পার্টমেন্ট রয়েছে উইথ হিউজ সাইজ এবং হিউজ স্পেস, ঠিক আছে। প্রাইস থাকবে 3500। এই ব্যাগটা যে কোনো ব্র্যান্ডে কিনতে যাও, ব্র্যান্ডে কিনতে হবে প্লিজ, আমি লোকাল কারোর কাছে বলিনি। যে কোনো বড় ব্র্যান্ডে কিনতে যাও, এই ডিজাইনটা 7 থেকে 8000 টাকার নিচে এই ব্যাগটা কোথাও পাবে না, কোথাও পাবে না, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস প্রাইস ইজ 3500। 3500। 3টে কালার অপশন রয়েছে, ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল রয়েছে। 3500 3 মাসের ইনস্টলমেন্ট পেয়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন 3500 এর। নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি আমি, চকলেট ব্রাউন কালার। একদম হালকা একটা ব্যাগ, এত বড় ব্যাগ জাস্ট একদম হালকা লাইট ওয়েট একটা ব্যাগ, একদম লাইট ওয়েটের একটা ব্যাগ। 3500 3500। একটাই আছে, তাহলে এটা দেখানো যাবে না, এটা সরিয়ে দাও। 3500, ঠিক আছে। ওইখানে রেখেছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। এটা চকলেট কালার, হ্যাঁ স্লিং রয়েছে, ভেতরে স্লিং রয়েছে। 3500 ইজ দ্য প্রাইস। এই হচ্ছে স্লিংটা।
এই হচ্ছে স্লিংটা, 3500 ইজ দ্য প্রাইস। হয়ে গেল, আর 3টে ডিজাইন বাকি থাকলো, ব্যাস ফিনিশ। এই লাইভটা এবার ইউটিউবে থাকবে, কোনো চিন্তা নেই, পেয়ে যাবে। তার কারণ হচ্ছে অনেকেই আজকের লাইভ থেকে ইনস্টলমেন্টে পারচেস করবে। এবার 1 মাস যেহেতু লাইভটা থাকবে, 1 মাস পরে আর থাকবে না, তো তাদের মনে হতেই পারে যে কি হলো ব্যাপারটা, দেখতে পাচ্ছি না কেন, আমরা এই ব্যাগটা বুক করেছিলাম। তো তাদের সবার সুবিধার্থে লাইভটাকে ইউটিউবে ট্রান্সফার করে দেওয়া হবে। 2 মাস 3 মাস অব্দি ইনস্টলমেন্ট যাদের কন্টিনিউ করবে তারা লাইভটাকে আবার ইউটিউব থেকে দেখে নিতে পারবে। এই সব লেদার ব্যাগগুলো আমার আছে, দারুণ স্পেশিয়াস, দারুণ সফট। থ্যাংক ইউ সুদীপ্তাদি। পেয়েছো তুমি ব্যাকপ্যাকটা, পেয়েছো সুদীপ্তাদি? হ্যাঁ, পেয়ে তো যাওয়ার কথা, তোমার টাইম তো তাই বলছে। কি ব্যাপার, তুমি আমাকে রিভিউ দিলে না কেন? নাকি পাওনি এখনো? একটু বলো তো। আর এই হচ্ছে পিঙ্ক কালার, ঠিক আছে, খুব সোবার একটা পিঙ্ক, মানে সফট স্মুথ একটা পিঙ্ক কালার, একদম ওই ইয়ে নয়, মানে চকচকে ক্যাটকেটে নয়। এই ইয়ার ওয়ার্মারটা কি ভালো গো, দারুণ দেখতে আর খুব ভালো। থ্যাংক ইউ সুদীপ্তা দি, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ। দিস ইজ দ্য পিস, ঠিক আছে, এই হচ্ছে পিসটা। এটা থাকছে পিঙ্ক কালারে, এই থাকছে হচ্ছে পিসটা, এটা থাকছে পিঙ্ক কালারে, এই যে, ঠিক আছে, এটা থাকছে পিঙ্ক কালার, খুব সুন্দর লাইট একটা কালারের মধ্যে থাকছে, লাইট একটা পিঙ্ক কালার, একদম বেশি ক্যাটকেটে নয়, চকচকে নয়, কি দেখো লাইটেও তোমরা বুঝতে পারবে, কোনো ক্যাটকেটে ব্যাপার নেই, খুব সোবার একটা কালার, সফট একটা লেদারের মধ্যে থাকছে, একদম সফট একটা লেদার। এই হচ্ছে লেদারটা, প্রাইস থাকছে 3500। ওকে, সো মুভ অন টু দ্য নেক্সট প্রোডাক্ট। এই শানদা, এটা দুটো আছে নাকি লেদারের ওয়ালেট? শিওর তো? না, একটা সেম ডিজাইন দুটো দুটো করে ছিল, এরকম আছে না? প্যাকেটটা, ব্যাগটা দেখো তো ওখানে আর আছে কিনা। এই যে এটাও তো আছে। এই দুটো কি? এই দুটো কি? এরকম আরো আছে একই রকম দেখতে, সেগুলো কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে এই যে আমার, হ্যাঁ আজ পেয়েছি, তবে খোলা হয়নি। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো নেক্সট আমার মোস্ট এক্সক্লুসিভ একটা কালেকশন, প্রাইস বলে দিই 4000, বিকজ এই বডিটা বাফেলো লেদার, এই পোর্শনটাও বাফেলো লেদার, বাফেলো লেদারের উপর শিপ ফার, অরিজিনাল শিপ ফার এমবোজ করা রয়েছে। এই যে ফারটা দেখছো, এটা কিন্তু কোনো সিনথেটিক ফার নয়, এটা কিন্তু একদম অরিজিনাল শিপ ফারে রয়েছে, ঠিক আছে। তার উপরে এই প্রিন্টটা করা হয়েছে, তার উপরে এই অ্যানিমাল প্রিন্টটা করা হয়েছে। সো ইটস ট্রিমেন্ডাস এক্সপেন্সিভ একটা পিস, প্রাইস মানে এক্সপেন্সিভ মেটেরিয়াল, রমেশন এটা লাগাও না দরজাটা, ঠান্ডা হাওয়া আসছে। র মেটেরিয়ালস খুলে তোমাকে, আরে আমাকে ছবি পরে দেবে, আগে তুমি নিজে দেখো তুমি স্যাটিসফাইড কিনা, বিকজ ওটা তোমার ডিজাইন অ্যাকর্ডিং বানানো হয়েছে, সো তুমি স্যাটিসফাইড কিনা আগে সেটা নিজে দেখো, তারপর আমাকে ছবি দেবে। ছবি তো হলো কোনো ব্যাপার না, তুমি নিজে আমাকে জানিও তোমার কেমন লাগলো, তাহলেই হবে। তোমার হ্যাপিনেসটাই আমার জন্য অনেক বড় পাওনা। ছবি তো ঠিক আছে, ছবি আমার জন্য না, ছবি আমার ভিউয়ার্সদের জন্য, আমার ক্লায়েন্টসদের জন্য, আমার মানে যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য ছবি তো আমি পেজে পোস্ট করি। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাগটা, যেখানে নিয়ে যাবে খুব হাই প্রোফাইল সেলিব্রিটিদের কাছে এই ধরনের কালেকশন থাকে না, ঠিক আছে। সো এটা এতটাই, এটা অ্যাকচুয়ালি একটা কালেকশন। এই কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বৈশাখী দি? অনেকদিন পরে তোমাকে দেখলাম, তোমার কি খবর? সব ঠিকঠাক আছে তো? এখন পোস্টও চোখে পড়ে না, বা রিলসও চোখে পড়ে না, যাই না চোখে পড়ে না, বা কোনো কারণে তুমি মিসিং সেটাও বুঝতে পারছি না। কেমন আছো বলো? আমি তো ভালো আছি দিদি, তুমি ভালো আছো তো? এই যে এটাও আমার আছে, এক্স্যাক্টলি এটাও তোমার আছে, আমি জানি জানি জানি। তোমাদের কাছে যা মিউজিয়াম রয়েছে, মানে আমার ভবিষ্যতে কোনো ডিজাইনের ক্রাইসিস হয়ে গেলে বা ভুলে গেলে, ফর্মা হারিয়ে গেলে, তোমাদের কাছ থেকে ব্যাগগুলো আমি চেয়ে নিতে পারবো। কিছু জনের নাম আমার এনলিস্ট করা আছে আর কি, যে এদের কাছে আমার সব কালেকশন রয়েছে, একবার বলবো যে অমুক ব্যাগের ছবি দাও, এরা পাঠিয়ে দেবে। বাই চান্স যদি আমার কোনো কারণে আমার ফর্মাটা হারিয়ে যায়, তো তোমাদের কাছে মানে এনাদের কাছে সব পেয়ে যাবো আমি, এরকম একটা ব্যাপার। So this is the piece. এটা হ্যান্ডব্যাগ, এটা স্লিং নয়, দিস ইজ পিওর বাফেলো লেদার
আচ্ছা, এটা কিন্তু কাউ লেদার, এই পোর্শনটা কাউ লেদার, হ্যান্ডেল কাউ লেদার, বেস কাউ লেদার, শুধু বডি দুটো বাফেলো লেদার, তার উপরে কিন্তু শিপ ফার এমবোস করা, ওকে, তার উপরে অ্যানিমাল প্রিন্ট করা। সো দিস ইজ দ্য পিস। 4000 ইজ দ্য প্রাইস। 4000 টাকা ব্যাগটার দাম। 4000। ট্রিমেন্ডাস এক্সক্লুসিভ। হ্যাঁ, দারুণ দেখতে তো হয়েছে জানি, ব্যাকপ্যাক বলে কথা। 2 বছরের প্রতীক্ষার অবসান বলো। কবে দেবে, কবে দেবে, কবে দেবে, আহারে, ইস। ভেতরের স্পেস, এখানে রয়েছে একটা জিপ, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, পকেট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এই যে এটা হ্যান্ডব্যাগ, ভীষণ স্টাইলিশ, ভীষণই স্টাইলিশ। যে কোনো অনুষ্ঠানে যাও, নিজেকে যদি সেন্টার অফ অ্যাট্রাকশন ফিল করাতে হয়, জাস্ট গ্র্যাব দিস ব্যাগ, ক্যারি দিস ব্যাগ অ্যান্ড ফ্লন্ট দিস, একদম সেখানের মধ্যমণি হবেই হবে। 4000 এটা একটা কালার অপশন রয়েছে, এই একটা কালার অপশন রয়েছে, দুটোই অ্যানিমাল প্রিন্টের উপর রয়েছে। 4000 প্রাইস। হ্যাঁ, সব লেদার ব্যাগ, একদম সব লেদার ব্যাগ। আচ্ছা, দিস ইজ দ্য পিস। 4000 ইজ দ্য প্রাইস। আমি ঠিক আছি, মাঝে শরীরটা একটু খারাপ হয়েছিল, প্রায় 1.5 মাস, হ্যাঁ অনেকদিন, মানে অনেকদিন আসেনি, ফিডে কিচ্ছু আসেনি, তো এখন সব ঠিক আছে। ওকে দিদি, একদম, শরীর থাকলে একটু খারাপ হয়, যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে কাজ করো, কারণ তোমার মতন ইউনিক কাজ লাখে একজন দুজন করে, সো প্লিজ মন দিয়ে কাজ করো, ভীষণ ইউনিক কাজ। আচ্ছা, দিস ইজ দ্য পিস, দিস ইজ দ্য পিস। 4000 is the price. 4000 is the price. ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো, আচ্ছা, আর দুটো ডিজাইন দেখাবো। অ্যানাদার 4000 ক্রোকো, কাউ লেদারের উপর ক্রোকো এমবোজ করা ব্যাগ, ঠিক আছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই আলাদা করে। দিস ইজ দ্য শো স্টপার কালেকশন, এটা একটা শো স্টপার কালেকশন, ওকে, 4000 প্রাইস, শো স্টপার কালেকশন। হ্যাভ আ লুক, এই হচ্ছে ব্যাগটা, স্লিং রয়েছে, হ্যান্ড কাম স্লিং, দিস ইজ দ্য ব্যাগ। 4000 প্রাইস, পুরোটা ক্রোকো বডিতে যাচ্ছে, কাউ লেদার, কাউ লেদারের উপর ক্রোকো এমবোজ করা। আচ্ছা, এখানে এখানে ওপেন, এখানে পকেট রয়েছে একটা, এখানে পকেট রয়েছে একটা, দুটো আলাদা আলাদা, হ্যাঁ, 2 বছরের অপেক্ষা, সত্যিই তাই। এখানে একটা পকেট, এখানে একটা পকেট, দুটো পকেট, হ্যাঁ, দুটো ডিভাইডেড পকেট। এদিকে রয়েছে এখানে একটা পকেট, এখানে একটা পকেট, দুটো পকেট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিডলে চলে আসি, এটার প্রাইস রয়েছে 4000। অ্যামেজিং একটা ব্যাগ, অ্যামেজিং একটা ব্যাগ, মানে আলাদাই একটা দেখতে ব্যাগ, এটা এটা কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, ফাটাফাটি একটা কালেকশন। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস। মোস্ট ওয়েলকাম দিদি, মোস্ট ওয়েলকাম। এই হচ্ছে ভেতরের স্পেস, এখানে একটা জিপ পকেট রয়েছে, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাগটা। আর এর মধ্যে আশা করি সাইডের পোর্শন, বেলু পোর্শনটা দেখে তোমরা বুঝতে পারছো ভেতরে কত জায়গা। 6 ইঞ্চির কাছাকাছি, 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির কাছাকাছি বেস রয়েছে, স্লিং রয়েছে, ঠিক আছে, এটার স্লিং রয়েছে, স্লিং লাগানোর জায়গা, এখানে একটা হোল্ডার, এখানে একটা হোল্ডার, স্লিং করে ক্যারি করবে, বাট আমি বলবো প্লিজ এটাকে হ্যান্ডব্যাগ করে ক্যারি করো। আজ সব অসাধারণ ক্রিয়েশন দেখাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আজকে লেদারের লাইভ, লেদারের লাইভের দিন আমি একটু বেশি এক্সাইটেড থাকি, বিকজ লেদার ইটসেলফ এত ক্লাসি একটা প্রোডাক্ট না, মানে এত সুন্দর একটা প্রোডাক্ট হয়, এত ক্লাসি, সুন্দর, মানে এটা হচ্ছে ক্লাসি, মানে লেদার, লেদার বলতেই প্রথমে যেটা মাথায় আসে যেটা হচ্ছে ক্লাসি, প্রচন্ড ক্লাসি একটা কালেকশন লেদার। সো লেদার ব্যাগ দেখানোর দিন আমি আলাদাই এক্সাইটেড থাকি। This is the piece, price is 4000. কালার অপশন হচ্ছে এটা একটাই পিস অ্যাভেলেবেল, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, ঠিক আছে, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। 4000 is the price, ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, পছন্দ অনুযায়ী পারচেস করতে পারো। 4000 is the price। এটা একটাই অ্যাভেলেবেল আছে, এটা আছে কিছু পিসেস এটার অ্যাভেলেবেল রয়েছে। 4000, এটা হাতে ক্যারি করবে, হাতে ক্যারি করে যেখানে যাবে, ওফ, লোকজন ছিনিয়ে নেবে হাত থেকে। আচ্ছা, এবার একটু ব্যাকপ্যাক দেখিয়ে দিই। দুটো ব্যাকপ্যাক রয়েছে, দুটো কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল, গ্রিন একটা,
ব্ল্যাক উইথ গ্রিন ব্যাকপ্যাক, একদম অফিস ইউজ, ট্যুর ইউজ, সমস্ত কিছু, যাদের ল্যাপটপ ক্যারি করতে হয় অফিসে তাদের জন্য পারফেক্ট। 4500 ব্যাকপ্যাকের প্রাইস, 4500, 4500, 4500। ওপেন, এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা পকেট, এগুলো কিন্তু ইউনিসেক্স, হ্যাঁ, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো। এখানে একটা পকেট রয়েছে, একদম বড় সাইজের ব্যাকপ্যাক, পুরো এন্ড টু এন্ড জিপ, এই যে একদম এন্ড থেকে স্টার্ট হচ্ছে, এই এন্ড থেকে স্টার্ট করে এই এন্ড আপ টু দিস এন্ড, জিপ ওপেন। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে মাঝে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে ল্যাপটপের প্যাডিং, মানে ল্যাপটপের প্যাডিং দেওয়া রয়েছে। যাদের ল্যাপটপের সাইজ 14 ইঞ্চি তাদের কিন্তু ল্যাপটপ এখানে ক্যারি করতে পারবে। 14 ইঞ্চির বেশি নিতে পারবে না, 15 ইঞ্চির ল্যাপটপ কিন্তু এখানে ক্যারি করতে পারবে না। ল্যাপটপ সাইজ শুড বি উইদিন 14 ইঞ্চ। এই হচ্ছে ল্যাপটপের প্যাডিং, ল্যাপটপ ক্যারি করতে পারছো। এখানে একটা জিপ রয়েছে, পকেট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে। ওকে, আচ্ছা, আর ভেতরে যেমন স্পেস তো রয়েইছে, প্রচুর জায়গা রয়েছে ভেতরে, প্রচুর জায়গা, প্রচন্ড একটা সুন্দর ব্যাগ। ব্যাকে রয়েছে দেখো এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে পুরো ব্যাকে ভেতরের এই স্পেসটা পেয়ে যাচ্ছ, এই স্পেসটা পুরো ভেতরে পেয়ে যাচ্ছ ব্যাগে, ঠিক আছে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, 4500, 4500 টাকা ব্যাকপ্যাকটার প্রাইস আছে। এই হচ্ছে স্ট্র্যাপ, এই হচ্ছে স্ট্র্যাপ, এখানে কি সুন্দর করে ফিনিশিংটা করা রয়েছে দেখো। যত ইচ্ছে ওয়েট নাও, ঠিক আছে, ইটকাট পাথর ছাড়া, কারণ ওগুলোতেই তো মাস রয়েছে। যত ইচ্ছে ওয়েট নাও, কোনো প্রবলেম হবে না। হুক দেওয়া রয়েছে, একটু হালকা হালকা থাকতে, মানে খুব ভারী হয়ে যায়নি, যতক্ষণ তোমাদের নিজেদের কষ্ট হচ্ছে এরকম ব্যাপার নয়, হালকা হালকা রয়েছে, অল্প জিনিসপত্র রয়েছে। বাইরে কোথাও ট্রাভেল করছো, বাসে, ট্রেনে যে হুকগুলো, বিশেষ করে ট্রেনে যে হুকগুলো থাকে, ঝুলিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে স্ট্র্যাপটা, দুটো স্ট্র্যাপ রয়েছে, এখানে হোল্ডার, মানে অ্যাডজাস্টার রয়েছে, অ্যাডজাস্টার রয়েছে, অ্যাডজাস্ট করে নিতে পারো নিজেদের লেন্থ অ্যাকর্ডিং, কমফোর্টেবল লেন্থ অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিতে পারো। এই হচ্ছে ফার্স্ট কালার, ব্ল্যাক উইথ গ্রিন, দুটো কালারই আর অ্যাভেলেবেল রয়েছে। মেরুনটা কমপ্লিট স্টক আউট, মেরুনের অনেকগুলো কোয়ান্টিটি ছিল, সো মেরুন ইজ কমপ্লিটলি স্টক আউট। দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, black with green, 4500 is the price, shipping charge applicable, sorry, installment applicable. Another one is black and orange, খুব ভাইব্রেন্ট একটা কালার, ভীষণ ভাইব্রেন্ট কালারটা, ব্রাইট এন্ড ভাইব্রেন্ট একটা কালার। 4500 is the price. Okay, 4500 is the price. This is the piece, this is the piece, 4500 is the price. ওকে, ওয়ালেট দেখিয়ে শেষ করব, কমপ্লিট। লেডিস ওয়ালেট দেখিয়ে দিচ্ছি, 799 লেডিস ওয়ালেট, এই দুটো লেডিস ওয়ালেট অ্যাভেলেবেল। লেডিস ওয়ালেট, দিস ইজ দ্য লেডিস ওয়ালেট, 799 লেডিস ওয়ালেটের প্রাইস। এই হচ্ছে একটা কালার লেডিস ওয়ালেট, 799, এরকম ওপেন, কার্ড হোল্ডার 1 2 3 1 2 3 3 3 6টা কার্ড হোল্ডার রয়েছে। এখানে ক্যাশ হোল্ডার রয়েছে, ক্যাশ রাখতে পারবে আনফোল্ড করে, মানে ক্যাশকে ভাঁজ করতে হবে না, আনফোল্ড ক্যাশই রাখতে পারবে, একদম স্ট্রেট ক্যাশ রাখতে পারবে। ওয়ালেটে ক্যাশ ভাঁজ করে রাখলে বলে যে ব্লকেজ আসে, হ্যাঁ না আসে, তা না আসে, তো যারা মানো, আমি একটু মানি, তো এসব মানি, ভালো লাগে মানতে। তো যাই হোক, ওয়ালেটের মধ্যে ক্যাশ রাখতে পারবে, ফোল্ড করতে হবে না, স্ট্রেট রাখতে পারবে ক্যাশ। এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট। সৌমি ম্যাম, আপনি কি লাইভে আছেন ম্যাম? যদি থাকেন তাহলে আমি আপনাকে এই ওয়ালেটগুলোর কথাই বলছিলাম, আপনি যেরকম বলছিলেন, দেখুন সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা। এখানে একটা ক্যাশ হোল্ডার, এখানে একটা ক্যাশ হোল্ডার, ডিফারেন্ট কার্ড হোল্ডার্স। ওকে, এখানে ডিফারেন্ট কার্ড হোল্ডার্স রয়েছে, আর এইখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। এই যে এখানে কয়েন রাখা যেতে পারে, ছোট্ট ছোট্ট ইয়াররিং রাখা যেতে পারে, একটা লিপ বাম যদি ক্যারি করে লিপ বাম রাখা যেতে পারে, ছোট কিছু কাগজ, নোটস, এরকম কিছু এখানে রাখা যেতে পারে। এই হচ্ছে জিপ কম্পার্টমেন্ট। এগুলো আমাদের জন্য ভীষণ ইউজফুল, মেয়েদের ওয়ালেট হিসাবে এগুলো ভীষণ ইউজফুল। চাবি রাখা যেতে পারে, জেনারেলি কোনো রকম জেন্টস ওয়ালেটের যে স্ট্রাকচারগুলো তাতে চাবি রাখা যায় না, স্কুটির চাবি হয়তো রাখতে হলো, এরকম জায়গায় স্কুটির চাবি রেখে দেওয়া যেতে পারে, ঠিক আছে। বাড়ির একটা চাবির হয়তো চাবি আছে, মানে থোকা চাবি হলে হবে না, একটা চাবি আছে, এরকম কিছু থাকে, রাখা যেতে পারে।
কটনের যে পাতলা পাতলা রুমালগুলো হয়, আবারও বলছি কটনের যে একদম পাতলা রুমালগুলো হয়, ছোট্ট পাতলা যে রুমালগুলো হয়, ফোল্ড করে এর মধ্যে রাখা যেতে পারে, ঠিক আছে? তো এটা করা যেতে পারে। এটা হচ্ছে 799, একেবারে পেমেন্ট, কোনো ইনস্টলমেন্ট নেই, বাট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 799 ওয়ান টাইম পেমেন্ট, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অ্যানাদার ওয়ান 799। তবে এই পিসের বড় পার্স আসছে, জানুয়ারি মাসেই চলে আসবে। ওকে, বড় পার্স, বড় বড় যে পার্স, ওরকম পার্স রেডি এই মাসেই চলে আসবে। 15-16 তারিখের পরে আশা করছি চলে আসবে, 15 তারিখ নাগাদ চলে আসবে। আপাতত পার্স আমার কাছে স্টক ছিল না, ওয়ালেটই আছে। সো ওয়ালেট, দিস ইজ দ্য ওয়ালেট। এটা হচ্ছে আরেকটা কালার, গ্রে কালার, 799, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু জেন্টস ওয়ালেট দেখিয়ে দিচ্ছি আমি, দিয়ে লাইভ শেষ। এই যে এই হচ্ছে জেন্টস ওয়ালেট, যেটা ইয়ের উপরে, ক্রোকো লেদারের উপরে, অর্থাৎ বাফেলো লেদারের উপরে। শেষের দিকে না এবার প্রচন্ড মানে ফাম্বল করছি একদম। বাফেলো লেদারের উপরে দেখে নাও, ওই যে ছেনি হাতুড়ি দিয়ে কাজ করা যে ওয়ালেট গুলো ছিল আমার, জাস্ট স্টকে দুটো অ্যাভেলেবেল এই মুহূর্তে। এই যে এটা একটা রয়েছে, পুরো এটা হাতে ঠুকে কাজ করা ছেনি হাতুড়ি দিয়ে বাফেলো লেদারের উপরে করা। কারণ বাফেলো লেদার খুব হার্ড হয়, লেদারের উপরে যখন কিছু কাজ করতে হয় তখন বাফেলো লেদার হচ্ছে মানে বেস্ট অপশন। যেমন ওই যে এই ফার গুলো এমবোস করা হয়েছে বাফেলো লেদারের উপরে, কাউ লেদার হলে করা যাবে না, সিনথেটিক ফার হলে কাউ লেদারে করা যাবে, বাট অরিজিনাল ফার বাফেলো লেদারে করতে হয়েছে। এটাও তাই, বাফেলো লেদারের উপরে একদম হাতে এগুলো ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে যেরকম পাহাড়ে খোদাই করা হয় না নকশা চিত্র, ঠিক সেরকম ভাবে এখানে হাতে করা। আর এখানে দেখো ফার দেওয়া রয়েছে, এদিকটা ফার, এদিকটা ওরকম ভাবে করা। 1499, 1499 টাকা, 1499, অলমোস্ট 1500। একেবারে পে করতে হবে, ইনস্টলমেন্ট নেই, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এখানে একটা কম্পার্টমেন্ট, এই পোর্শনটা কিন্তু কাউ লেদার, ভেতরটা কিন্তু কাউ লেদার, ঠিক আছে? এটা কাউ লেদার, এইটা হচ্ছে বাফেলো লেদার, এই পুরোটা হচ্ছে বাফেলো লেদার উইথ দিস ফার। ওকে, এটা হচ্ছে একদম ফারে থাকছে। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট ক্যাশ রাখার, এখানে একটা কম্পার্টমেন্ট ক্যাশ রাখার, এখানে একটা কয়েন কম্পার্টমেন্ট, এই যে কয়েন রাখার এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এই যে এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট। মানে এগুলো হচ্ছে কার্ড হোল্ডার, এগুলো সব কার্ড হোল্ডার কিন্তু, হ্যাঁ এখানে কার্ড হোল্ডার রয়েছে। আচ্ছা, এখানে একটা আই কার্ড হোল্ডার রয়েছে, এই যে এই যে এখানে একটা কার্ড হোল্ডার রয়েছে এই জায়গাটাতে। আচ্ছা, উল্টো দিকে এখানে একটা কার্ড হোল্ডার রয়েছে, জাস্ট অপোজিটে, এই যে এখানে একটা কার্ড হোল্ডার রয়েছে। আর এখানে জিপ হোল্ডার রয়েছে যেখানে কয়েন রাখা যাবে। এইটার আর পিস ছিল মনে হচ্ছে আমার, সোল্ড হয়ে গেছে কি? একবার দেখো না গো, এইটা আমার যতদূর মনে হচ্ছে এইটা আছে, এইটা আমি দেখেছি, এইটা আর আরেকটা আছে, কোয়ান্টিটি আছে সেম। একবার দেখো তো ওর মধ্যে আছে কিনা, এটা সরো। আচ্ছা, এখানে একটা কয়েন হোল্ডার রয়েছে, ঠিক আছে? এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কয়েন হোল্ডার, কয়েন রাখতে পারবে এখানে, ঠিক আছে? এই হচ্ছে মিডিলে জিপ। 1499, 1499। আরেকটা ডিসক্লেমার এটার এগেইনস্টে, এটা কিন্তু একটু হার্ড, সফট নয়, ঠিক আছে? লেদার লেডিস ওয়ালেট যেরকম দেখালাম সফট, যারা ব্যাকে অনেকে মানে পিছন পকেটে যারা ওয়ালেট রাখে এবং বাইক চালায় বা বসে গাড়ি চালানো বা বসে থাকা, সেখানে এইরকম ওয়ালেটগুলো রাখলে কিন্তু পেন হবে, ঠিক আছে? এই ওয়ালেটগুলো কিন্তু সেখানে রাখলে কমফোর্টেবল ফিল করবে না কখনোই। সো এগুলো কিন্তু একটু অকেশনাল ইউজ, ডেইলি ইউজ করলে ওই রকম জায়গায় ওই ব্যাকে রাখলে কিন্তু বসতে কষ্ট হবে, কারণ এগুলো সফট নয়, বোঝাই যাচ্ছে সফটের উপরে কখনো এরকম ডিজাইন আসবে না, হাতে করে কাজ করা এই ডিজাইন হবে না, ঠিক আছে? সো এটা যথেষ্ট শক্ত লেদার, হার্ড বাফেলো লেদার, তার উপরে এই কাজটা করা হয়েছে। এবং এইটাও জিনিসটাও ভীষণ শক্ত, লং লাস্টিং, মানে নিজে ব্যবহার করে পরের জেনারেশনকে গিফট করে যাওয়া যাবে এরকম লাস্টিং এটার। তো এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এই যে 1499, 1499, এটা একটা রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে
হ্যাঁ এইটা না আর নেই মনে হয় তাহলে, কারণ এইটা দুটো ছিল আমি জানি, একটা বেরিয়ে গেছে একটা আছে, তার মানে এখানেই আছে যা আছে, আর নেই। ঠিক আছে, আর একটা হচ্ছে এটা ফার দিস ডিজাইন, আঠা লেগে আছে, 1 মিনিট আঠাটা তুলে দিই। হ্যাঁ এই যে এই ডিজাইনটা, ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনটা উইথ ফার। ফার 1499, 1499, 1499, 1499, ঠিক আছে, 1499। ওকে, আর একটা রয়েছে, এটা হচ্ছে 699, 699। এটা একটাই রয়েছে না দুটো রয়েছে? দুটো রয়েছে, এটা দুটো সেম ডিজাইন, দুটো রয়েছে, দুজন পাবে 699। লেদারের কোয়ালিটি মিডিয়াম, ঠিক আছে, লেদারের কোয়ালিটি মিডিয়াম, কখনো প্রিমিয়াম বলবো না, এটা প্রিমিয়ামের আন্ডারে পড়ে না, এটা লেদার কোয়ালিটি মিডিয়াম, ঠিক আছে। কাউ লেদার, সফট, মোটামুটি সফট, জেন্টল, খুব সফট নয়। 699 ওয়ালেট, মিডিয়াম লেদার কোয়ালিটি, দুটো পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, সেম দেখতে দুটো পিস। এই একটা ক্যাশ হোল্ডার, ক্যাশ হোল্ডার, এখানে এখানে কয়েন কম্পার্টমেন্ট রয়েছে, এই যে কয়েন কম্পার্টমেন্ট, কার্ড হোল্ডার রয়েছে, আই কার্ড হোল্ডার, এখানে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে কার্ড রাখার, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে কার্ড রাখার। এই সরি, এটা আই কার্ড ঢোকানোরই কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টটাই এটাই আলাদা নয়। এখানে একটা আই কার্ড হোল্ডার, এখানে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে জিপ কম্পার্টমেন্ট রয়েছে ক্যাশ কয়েন রাখার, এখানে কার্ড হোল্ডার রয়েছে। 699। সো কেমন লাগলো আজকের লাইভ? আশা করছি ভালো লেগেছে সবারই। আমি বলে দিলাম ভালো লেগেছে, আমি জানি ভালো লাগতে বাধ্য, আমি বাধ্য করাবো আর কি, এরকম ব্যাপার না। না, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে, আমাদের লাইভে এতক্ষণ ধরে থাকলেন। লাইভ অ্যালার্টের রেড স্লিংটা দেখিয়ে দিয়েছি অলরেডি, দেখিয়ে দিয়েছি লাইভ অ্যালার্টে যা যা দেখিয়েছি সব দেখিয়ে দিয়েছি, একদম লাইভের শুরুতে আছে। তুমি যে রেড স্লিংটার কথা বলছো লাইভের শুরুতে আছে অর্পিতাদি, দেখিয়ে দিয়েছি, সব দেখিয়ে দিয়েছি। লাইভটা আজকে পেশেন্স নিয়ে ধৈর্য ধরে একটু দেখতে হবে, কারণ আজকের লাইভে প্রচুর জিনিস দেখিয়েছি। অনেক দিন বাদে টানা 2 ঘন্টার লাইভ করলাম, 5টা থেকে, আজকে একদম ডট 5টায় স্টার্ট করেছি, অনেক দিন বাদে আজকে 5টায় লাইভ, মানে 5টা বলে 5টাতেই শুরু করেছি। আজকে ব্লান্ডারটা করেছিলাম হচ্ছে 5টা বলে লাইভ অ্যালার্টে 6টা লিখেছিলাম। আমি লাইভ অ্যালার্ট পোস্ট করার পরে দেখছি আবার আমার সম্ভব ছিল না যে ওটাকে আবার আমি এডিট করি, আবার পোস্ট করি, এত কুড়ে না আমি, তো ওটা থাক, 6টা থাক, আমি মুখে তো 5টা বলেছি, তো 5টা করেছি, তো 5টা আজকে 5টাতেই জয়েন করেছি। এখন বাজে 6:52, অলমোস্ট 2 ঘন্টা। তো যাই হোক, অনেক দিন পর করলাম, ভালো লাগলো, কারণ এই যে এই লাইভটা আমাকে রেখে দিতে হবে, তো সেই কারণে এক জায়গায় সবটা দেখিয়ে আমি এই লাইভটা ইউটিউবে থাকবে, পেজে তো থাকছে। আজ 8 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 8-9 তারিখ অব্দি, 8 তারিখ অব্দি পেজে থাকবে 1 মাস, তারপর পেজ থেকে ডিলিট হয়ে যাবে, তো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ওটা এখন ফেসবুকের রুল, ডিলিট হয়ে যাবে লাইভ। সো তাই জন্য লাইভটা ইউটিউবে থাকবে। এত সুন্দর কালেকশন, ভালো না লেগে উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে, আচ্ছা আগামীকাল সকালের দিকে, দুপুরের দিকে বা বিকেলের দিকে হেডব্যান্ড, শক্স, আচ্ছা একটু দেখিয়ে দিই, দেখাও তো, একটু কাছে আছে না, খুলতে হবে, ঠিক আছে ঠিক আছে, একটা করে দেখিয়ে দাও। আগামীকাল দেখাবো, প্রাইস বলবো, ভিডিও করব, ভিডিও পোস্ট করব, ছবি পোস্ট করব, সব করে দেবো। হেডব্যান্ডের কালেকশন, যেটা বললাম শক্সের কালেকশন, দাঁড়া দেখিয়ে দিচ্ছি, গ্লিমস দেখিয়ে দিচ্ছি একটা ছোট, আমার নিজেই উসকুস করি আমি। যারা লাইভে আছো, খুব অল্প কিছু জন আছে, ভালোই হয়েছে, দেখিয়ে দিই আমি একটুখানি। তো বুকিং নেবো না, বুকিং, ওটার বুকিং রিলেটেড এনকোয়ারি করেও কোনো লাভ নেই, আমি কিচ্ছু বলবো না, কারণ যা বলার কাল ভিডিও করব, ভিডিওতে সমস্ত ডিটেলস প্রাইস সহ মেনশন করে আমি বলে দেবো। 1 সেকেন্ড, যে কজন 2-4 জন আছো থাকো, ভালো জিনিস দেখতে পাবে, যারা চলে যাচ্ছে যাক যাক, ঠিক আছে, অনেকক্ষণ থেকেছে সবাই, এতক্ষণ এতজনকে পাবো এটাও আশা করিনি। আচ্ছা, এই যে বাচ্চাদের জন্য হেডব্যান্ড থাকবে কালকে, এরকম নট করা হেডব্যান্ড গুলো থাকবে বাচ্চাদের জন্য, এরকম হেডব্যান্ড থাকবে আমাদের বড়দের জন্য। এই হচ্ছে জিনিসটা, শক্স, ক্রচেটের শক্স, মোজা, এগুলো কালকে আমি দেখাবো, প্রাইস বলবো, ভিডিও করে দেখাবো, কালার অপশন দেখাবো, একদম নতুন জিনিস। চলো
এবার আবার ক্রসেট যারা বানাচ্ছে তাদের কপি করার একটা নতুন উপাদান দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য পিস। ঠিক আছে, একঘেয়ে জিনিস থেকে বেরিয়ে একটা দুর্দান্ত জিনিস। কালকে এগুলো দেখাবো। লাইভ করব না, ভিডিও করে দেবো, কারণ সন্ধ্যাবেলা কালকে লাইভটা যেটা হবে সেটা হচ্ছে মধুবনীর লাইভ করব। মধুবনীর প্রচুর স্টক জমে গেছে, তো মধুবনীর সবাই এক জায়গায় চাইছে। মধুবনী ফোল্ডার, ওয়ালেট, ব্যাগ যা যা রয়েছে মধুবনীর লাইভ কালকে করব, আর এগুলোর ভিডিও করে দেবো সব। ঠিক আছে, সো পেজটা ফলো রেখো একটুখানি, ভিডিও কালকে পেয়ে যাবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল। বাই বাই।